মাছ খাবেন, মাংস খাবেন, ডিম খাবেন, সাপ খাবেন, ব্যাং খাবেন, টিকটিকি, গিরগিটি আর সব খাও, মালা পরবে। তুলসীর মালা সকলে পরবেন, কেউ যেন বাদ না যায়। না, সোনার চেন পরুন, আমি না বলবো না, কিন্তু মালাটাও পরুন। লোকে বলে দাদা আমি যে মাছ খাচ্ছি, যার যা ভালো লাগে খান না। যারা আমিষ খাচ্ছেন মালাটা গলার থেকে নামিয়ে পড়বেন, যারা নিরামিষ খাচ্ছেন গলার সঙ্গে লাগিয়ে পড়বেন। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি, এত বড়। দেখেছেন? হ্যাঁ, বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দেয় না দুপে তুলসীর মালা। মালা পড়বে, প্রত্যেকে পড়বেন। আর যে সমস্ত মেয়েদের এবং মায়েদের মালা পরতে লজ্জা পায়, তোমাদের জন্য একটা উপায় আছে, 3D উপায়। 3D, হ্যাঁ, HD হাই ডেফিনেশন। রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবে, কেউ জানতে পারলো নি। কাজ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের বাইরে বেরোবার সময় মালা খুলে বালিশের তলে দিয়ে ঘরের বাইরে আসবে, কেউ জানতে পারলো না। এখন হাফ ডিউটি হচ্ছে, পড়তে পড়তে ডিউটি অভ্যাস হয়ে গেলে 24 ঘন্টা ডিউটি। মালা পরে এসে পড়বেন, কে আর দেখতেই পাবে না। মালা পড়বেন, প্রত্যেকে পড়বেন, কেউ যেন বাদ না যায়। বাঙালি কত বোকা জানো, একটা জিনিস মনে রাখবে, মরে যাওয়ার পরে এই জামাটা দিয়ে দেয়, বলে এইটা পরে কীর্তন গাইতো, দিয়ে দেয়, এটা মায়া পড়ে গেছে, এই কাপড়টা দিয়ে দেয়। যে বিছানাটায় শুয়ে মরেছে ওইটা দে, মরার ছোঁয়া পড়েছে। সোনার আংটি বৌমা খুলে নিচ্ছে, পাড়ার লোক বলে কি রে আংটি খুলছিস, বলে সোনায় কোনো দোষ নেই, কি শয়তান। সোনার হার, বলে ওটা তো আরো নির্দোষ, একবারে শুদ্ধ। হ্যাঁ, কত ভরি হয়েছে? 1,05,000। ওই তো, ওই যে বলছে 1,03,000। উরে বাপরে। হ্যাঁ, আলমারি, ফ্রিজ, টিভি, বলে ও সব ঠিক আছে। আর একটা ফুটো কলসি দিবে, ভালো না, ফুটো। বুড়ো বয়সে মরেছে তো, উঠে জল খেতে পারবে নি, শুয়ে শুয়ে খাবে, শ্মশানে শুয়ে শুয়ে। যারা বাড়িতে মন্দির তৈরি করেছেন, ইট বালি সিমেন্ট চুন সুরকি টাইলস মার্বেল পাথর লাগিয়ে এই যে মন্দির, বলতে পারেন যারা বাড়িতে মন্দির তৈরি করেছেন সেই মন্দিরের দাম বেশি, না যে মন্দির ভগবান আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন সেই মন্দিরের দাম বেশি? কোনটা? এইটা। কেননা যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। আচ্ছা, তাই যদি হয় তাহলে আমার কাছে বলুন দেখি, যে মন্দির মানুষ তৈরি করলো সে মন্দিরে প্রত্যেক দিন সন্ধেবেলা করে কি জ্বালায়? ধূপ, ধুনো, প্রদীপ, পঞ্চপ্রদীপ, কর্পূর। যে মন্দির মানুষ তৈরি করলো সেইখানে ধূপ জ্বালায়, যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেখানে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালাচ্ছে। আর যারা একটু ভালো মন্দির তারা আবার সিগারেট জ্বালায়, বড় মন্দির যাদের 2-3 তলা হয়, অনেকে একটু খৈনিও জ্বালায়। আচ্ছা, যে মন্দির মানুষ তৈরি করলো, যেখানে কাঠের ঠাকুর বসে আছে, পাথরের ঠাকুর বসে আছে, সেই মন্দিরে ভগবানকে ভোগ দেয় আলু ভাজা, উচ্চা ভাজা আর বড়ি ভাজা। প্রেমানন্দে ভোজন করে নদিয়ারও রাজা, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর। যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে সেই মন্দিরে শাক শুক্তা দিয়ে ভগবানকে ভোগ দিচ্ছে, আর যেই হৃদয় মন্দিরে সাক্ষাৎ ভগবান বসে আছে এখানে কেজি কেজি পোলট্রি মুরগি ঢুকি যাচ্ছে। কলিযুগের মানুষ কুত্তা পালতে পালতে সব কুত্তা হয়ে গেছে। আমার দাদু বলতো গরিবের পয়সা হলে কুকুরের বাচ্চা পালে। দেখেন না, এক্ষুনি আঁচড় দেয়, এক্ষুনি কামড় দেয়, এক্ষুনি খিমচায়, আবার এক থালায় বসে খায়। আর যারা গরু চড়ায় ওরা সব গাইয়া ভূত। হ্যাঁ, মনে রাখবেন,
কুকুর প্রত্যেকে পুষবেন, আমি না বলবো না, কিন্তু নিগমানন্দজি লিখছেন তার বইতে কুকুর যেন কখনো বাড়ির মধ্যে ঢুকে না আসে, বাড়ির বাইরে থাকবে, বাড়ির মধ্যে নয়, বাড়ির বাইরে। কেন? জীবনে কিন্তু কুকুরের থেকে শেয়াল অনেক বেশি চালাক। তাহলে মানুষে এত লক্ষ লক্ষ টাকা দিয়ে কুকুরের বাচ্চা কেনে কেন? একটা বন থেকে শিয়াল ধরে আনতে পারেনি? ও তো বিনা পয়সায় পাওয়া যায়। শেয়াল চালাক, কিন্তু শেয়াল হচ্ছে চিটিংবাজ। কুকুর বোকা, কুকুর হচ্ছে বিশ্বস্ত। যার জন্যে মানুষে শেয়াল পোষে না, মানুষে কুকুর পোষে। কেন? জীবনে চালাকির থেকে বিশ্বাস অর্জন করা বেশি জরুরি। জীবনে এমন বন্ধুত্ব স্থাপন করবেন যা কোনোদিন নষ্ট হবে না, কোনোদিন নষ্ট হবে না। বন্ধুত্ব কিরকম? 3 দিন যদি বন্ধু তোমাকে চাউমিন খাওয়ায়, তোমার উচিত পড়ে বন্ধুকে একদিন খাওয়ানো। তুমি যদি না খাওয়াতে পারো, 4 দিনের দিন তোমাকে স্কুল যাওয়ার সময় আর ডাকবে নি, আগে চলে যাবে। বন্ধুত্ব শেষ, কেন? চাউমিন খাওয়ায়নি। এই যে নিতাই বসে আছে, দেখেছেন তো, নিতাই এসেছে। হ্যাঁ, আশ্চর্য কি জানেন? বন্ধুত্ব যদি করতে হয়, কিরম বন্ধুত্ব করবেন? শিরোরায় গ্রামে একটা গোয়ালার বাড়ি আছে, যে গোয়ালা প্রত্যেক দিন 10টা বাড়িতে দুধ দেয়, ওর গরুটা আবার 10 কিলোই দুধ দেয়, প্রতি বাড়িতে 1 কিলো করে খাঁটি দুধ। এখন গ্রামে কীর্তন হচ্ছে, হরিনাম হচ্ছে, কীর্তনকে কেন্দ্র করে সকলের বাড়িতে আত্মীয় স্বজন এসেছে, মেয়ে জামাই এসেছে। এক বাড়িতে গোয়ালাকে ডাক দিয়ে সেই বাড়ির বাবু বলছে, এই কালকে সকাল থেকে আমার বাড়িতে 1 কিলো করে দুধ দিবি, আমার নাতি নাতনি এসে একটু খাবে। আর গোয়ালা বলছে, বাবু হবেনি, আমার বাড়ি ধর। কত করে দাম? বলে 60 টাকা। আমি 80 করে দিচ্ছি। ব্যাস, খদ্দের রেট বাড়ানোর সঙ্গে সঙ্গে গোয়ালা বলছে, আমার গরুর দুধও বেড়ে গেল। যাবেন কোথায়? যাওয়া জায়গা নেই। ও রাস্তায় যেতে যেতে চিন্তা করছে, দুধের দাম তো চচ্চর করে 60 থেকে 80 হয়ে গেল এক ধাক্কায়, আর একটু টানা খেঁচা করলে হয়তো 90 হয়ে যেত। কিন্তু গরু তো দুধ বেশি দিবেনি, 10 কিলোই দেবে। তাহলে কি করে ম্যাচিং করব? ও চিন্তা করছে ম্যানেজ করতে হবে, 10 কিলো দুধে 1 কিলো জল দিয়ে দেবো। 10 কিলো দুধে 1 কিলো জল দিলে কে দেখছে? কে বুঝতে হবে? কেউ। একবারে ভালো কেনা জল সিল কেটে 1 লিটার, বেসিলারি দুধ দেখছে। এতদিন পরে বন্ধু একটা পেয়েছি, পড়ার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে মিশে গেছে। বন্ধু আয়, বুকে আয়, মিশে গেছে তো। দুধেরও যা রং, জলেরও তাই। জল বলছে, বন্ধু বলে বুকে টেনে লাভ হবে না খুব একটা। কেন? তুমি 80 টাকা কিলো, আমি 6 টাকা। জল বলছে। দুধ কি বলছে? শোন, তোকে কথা দিলাম, আজ থেকে পৃথিবীতে যখনই তুই আমার সঙ্গে মিশবি, আমিও যে দামে বিক্রি হব, তুইও সে দামে বিক্রি হবি। যা, বন্ধুত্বের মান রাখতেছে। দুধের দামও 80 টাকা, জল মেশানো দুধ সেও 80 টাকা। যে মালিক আবার কিনে নিয়ে গেছে, সে দেখছে দুধটা কেমন পাতলা মনে হচ্ছে। যাক, কিছু তো বলতে পারি না, 7-8 দিনের জন্য এসেছি, কীর্তন শেষ হলেই তো কলকাতায় চলে যাব। হ্যাঁ, আবার ওই প্যাকেটের দুধ খাওয়া শুরু করে দেবো। কলকাতার লোক একটু প্যাকেট ট্যাকেট খেতে ভালোবাসে, বুঝেছেন তো, সব কিছু প্যাকেট। তো যাই হোক, আবার কলকাতাতে যাব। তো একটা কাজ করি, উনুনে বসে একটু দুধটাকে ফুটলে জলটা শুকিয়ে যাবে, ঘন দুধটা কড়ার তলায় থাকবে, ওইটা আমার নাতি নাতনিকে দেবো। দুধটা উনুনে বসিয়ে যেই ফুটোচ্ছে, ওনার গিন্নি দুধ দেখছে, সর্বনাশ, জল তো শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছে। না, আমি তো শুনবো না।
দুধ কি করলো, অমনি কড়ার বাইরে উতলে সে আগুনটাকে নিভিয়ে দিতে চাইছে। মালিক দেখছে সব পুনার আসল জিনিসই চলে যাচ্ছে, আবার মগে জল নিয়ে আবার কড়ায় দুধ বলে, আয় বন্ধু চলে আয়। যাওয়ার জায়গা আছে। জীবনে এইরকম বন্ধু করতে হবে যা কোনো অবস্থাতেই হাত ছেড়ে চলে না যায়। চলে যদি যেতেও চায় তবুও যেন ছুটে টানা হয়ে কাছে এসে যায়। হ্যাঁ, লতা মঙ্গেশকরকে দেখেছেন তো, নাম শুনেছেন, গানও শুনেছি। আমি যতটুকু জীবন তাকে দেখেছি, কোনোদিন দেখিনি, টিভিতে তো দেখেছি, সব দিন দেখতাম এইরকম করে শাড়ি পরতেন, পিঠের ওপর দিয়ে আঁচলটা দিয়ে রাখতেন এইরকম করে, এইরকম একটা শাড়ি পরে 25টা গান রেকর্ডিং করতেন। যে গান মরবে না, সারা জীবন বেঁচে থাকবে। নেহা কক্কর একটা গান গাইতে 25টা জিন্সের প্যান্ট পাল্টায়। একে চরিত্র বলা হয়। একবার নিচের দিকে নেমে গেলে না, টেনে তোলা খুব কষ্ট। মনে রাখবেন, দুধের দাম যদি 40 টাকাও হয় না, দুধ সবার সামনে বসে খাওয়া যায়। মদের দাম যদি 4 লক্ষ টাকাও হয়, ওটা বাঁশ বনে গিয়ে খেতে হয়। এটা হচ্ছে ভালোর সঙ্গে মন্দের। ভালোটা যেমনই থাকুক আর মন্দটা যত দামি বোতলে ভরে দিক, মন্দ কোনোদিন ভালোর জায়গায় আসতে পারবে না। মন্দটা মন্দ, ভালোটা ভালো। তাই জীবনে সব সময়ের জন্য চাইবেন, কোনো কস্মিন কালেও কোনো দিনের জন্যে মন্দের সঙ্গে হাত মেলাবেন না। জীবনে যত দুঃখ হোক, যত কষ্ট হোক, ভালোটাকে হাতে রাখবেন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সতের লোহা বইবেন, অসতের তুলো বইবেন না। নিতাই চাঁদ বাংলায় এসেছে মহাপ্রভুর কাছ থেকে বিদায় নিয়ে। কোন জায়গায় এলো? পশ্চিম, এটা পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমানের আগে একটা জেলা পড়ে যার নাম হুগলি জেলা। এই হুগলি জেলার আদি সপ্তগ্রাম, রঘুনাথ দাস গোস্বামীর বাড়ি যেখানে, ওই আদি সপ্তগ্রামে পতিত পাবনী মা গঙ্গার পাড়ে নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। আর ওই আদি সপ্তগ্রামে কার বাড়ি? নিতাই চাঁদের মন্ত্র শিষ্য উদ্দারণ দত্তের বাড়ি। উদ্দারণ দত্ত বেঠে মানুষ, আমার চাইতেও বেটে, তার উপরে গায়ের রং কুচকুচে কালো, আমার থেকেও। তার উপরে গায়ে একবারে সরসরে করে সর্ষের তেল দিয়েছে। এবার বলো, কালো লোক যদি সর্ষের তেল দেয় কিরকম লাগে? কালো একবারে খেলে যাচ্ছে, পুরো তিরপল কালার, বুঝলেন? আমি ফেসবুকে একটা ছবি দেখেছিলাম, একটা রোগা লোককে মাঝে বসিয়ে দিয়ে একটা কালো তিরপল 10 জনে মিলে ওর পিঠের উপর দিয়ে ধরে আছে। আমি ভাবলাম প্রথমে চুরি করেছে বাকি তিরপল চোর। ভালো করে তাকি দেখি ওরে চোর নয়, তিরপল দান হচ্ছে। 10 জনে মিলে একটা তিরপল দান করতেছে, ধরে আছে। মানে 10 জনের ভাগে পড়েছে আর কি, রুমালের সাইজে হবে। হ্যাঁ, নিতাই চাঁদ বসে আছে, উদ্ধারণ দত্ত আসছে। এই তুই দেখেই নি, সব কথা বলা যাবে নি, বাড়ি যাবো না। উদ্ধারণ দত্ত এই পথেই আসছে গঙ্গা স্নানের জন্য। নিতাই চাঁদের শিষ্য, কালো সর্ষের তেল মাখা, গলায় মোটা তুলসীর মালা। তুলসীর মালা সকলে পরবেন, কেউ যেন বাদ না যায়। উদ্ধারণ দত্ত স্নান করতে আসছে গঙ্গায়। কি? নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। উলুধ্বনি নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। অবধূত শ্রী নিত্যানন্দ, জয়তু শ্রী গৌরচন্দ্র। হরি হরি অবধূত শ্রী নিত্যানন্দ, জয়তু শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ, জয়তু শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ,
জয় তু শ্রী গৌরচন্দ্র নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণনাম হরি বল। নিতাই নিত্যানন্দ নাম গৌর 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 গুণনাম নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণনাম ঝাঁপ দিয়ে গিয়ে বলল গঙ্গার জলে। এই! নিতাই চাঁদ দাঁড়িয়েছিল গঙ্গার পাড়ে, হঠাৎ করে ছুটে গেছে, কিরে আমার নাম নিয়ে কে ঝাঁপ দিল রে? মনে মনে ভাবছে কেউ মনে হয় ডুবে মরল। ওরে উঠে আয়, উঠে আয়, আত্মহত্যা মহাপাপ। আস্তে কালো লোক, গায়ে সরসরে করে সর্ষের তেল দেওয়া, ঝাঁপিয়ে পড়েছে গঙ্গার নুন জলে। এবার যখন গলা থেকে মাথা পর্যন্ত তুলেছে, পানকৌড়ি পর্যন্ত ফেল হয়ে যাচ্ছে, এত কালো। নিতাই চাঁদ মনে মনে ভাবছে কোনো জীবজন্তু নেই, কিন্তু জীবজন্তু হলে তো আমার নাম বলতে পারবে না। এই কে? গুরুদেবের তো শিষ্যের মুখটা মনে নেই, শিষ্যের তো গুরুদেবের মুখটা মনে আছে। সাঁতার দিয়ে পাড়ে এসে নিতাই চাঁদের চরণে পড়ল। জয় নিতাই। জয় নিতাই। জগতে যত দেবদেবী আছে, কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী, যত দেবদেবী আছে, সমস্ত দেবদেবীকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে, বাবা মাকে প্রণাম করবেন সামনে থেকে। প্রত্যেকটা প্রণামের নিয়ম আছে। সনাতন ধর্ম এত সুন্দর সূত্রে বাঁধা। আমরা যে দুপুরবেলায় খেতে বসি, আমাদের খাওয়ারও নিয়ম আছে। উচ্ছে ভাজাটা আগে দেয়, শুক্তোটা আগে, পনিরটা পরে। কেন পনিরটা আগে দিলে হতো নি ঝপ করে এক ডাবু করে? একে সনাতন ধর্ম বলা হয়। একটা জিনিস পরিষ্কার সকলে মাথায় ঢুকিয়ে রাখুন। মাইকের মাধ্যমে রাতের অন্ধকারে খোলা মঞ্চে প্রচার করে গেলাম পরিষ্কার হিসেবে, গো রক্ষক আর গো ভক্ষক কোনোদিন ভাই হতে পারে না। একবারে লিখে রেখে দেন। একটা জিনিস জানবেন, আমরা এত বোকা, যে চোরটা আমাদের বাড়ির দরজা ভেঙে দুটো আটার রুটি একটু মুড়ি চুরি করে, তাকে আমরা খুঁটিতে বেঁধে রাখি, পুলিশের হাতে তুলে দেই, চোর না। আর যে চোরটা কলমের খোঁচা দিয়ে দেশের সম্পত্তি চুরি করে, সে যখন আমার গ্রামে আসে, এর থেকেও মোটা মালা তার গলায় আমরা পরি। হরি বল, হরি বল। রুটি চোরকে বেঁধে রাখি, কোটি চোরকে আদরে রাখি। কেন জানেন? শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে এই সমাজের পতন। প্রত্যেকের নিজস্ব নিজস্ব জায়গা আছে, প্রত্যেকের জায়গা প্রত্যেক। মোবাইলে মোবাইলে প্রত্যেকের নিজস্ব জায়গা আছে। নিজস্ব জায়গা ভুল করলে হয় না। সমাজের যার যে প্রাপ্য সম্মান, তাকে যদি সেই সম্মান না দেওয়া হয়, সমাজের অস্তিত্ব বজায় থাকতে পারে না। নিতাই চাঁদ উঠে বসেছে, উদ্দারণ দত্ত নিতাই চাঁদের চরণে গিয়ে প্রণাম করেছে। প্রভু, কি মনে করে এলে? আমি কেন এলাম জানিস? আর বলো না ভাই, মহাপ্রভু আমাকে পাঠিয়েছে পুরী থেকে বাংলার মানুষকে হরিনাম দিতে হবে। আসছে আমাদের দীঘায় একটা জগন্নাথ মন্দির, শুনেছেন তো? গিয়েছেন? এখনো যাননি? আমি গিয়েছি। হ্যাঁ, গান থেকে বাড়ি গিয়ে রাত্রি 1টার সময় মাকে নিয়ে চলে গেছি, জগন্নাথ দেখতে যাচ্ছি। আমাদের জগন্নাথ আবার ভেসে এসেছে জলে, হাত নেই, এমনি ছিল নি, আরও নেই। তবে সনাতন ধর্ম রক্ষা করবার জন্য মন্দিরের প্রয়োজন আছে, আরও মন্দির হোক বাংলায়, এটা আমি চাই। তাহলে দয়া করে দীঘার জগন্নাথ মন্দিরকে আবার জগন্নাথ ধাম বানিয়ে ফেলবেন না যেন। ধাম হচ্ছে পুরী ধাম, দীঘার জগন্নাথ মন্দির জগন্নাথের মন্দির। হ্যাঁ, কেন? পুরীতে জগন্নাথ দেবের সেবা হয় যে নিয়ম মেনে, সেই নিয়মের এক শিখি দীঘা কেন জগতের কোনো মন্দিরে কেউ মানতে পারবে না, কেউ পারবে না। হ্যাঁ,
পুরীর জগন্নাথ মন্দিরের সব থেকে কঠোর এবং সব থেকে বড় নিয়ম, যা জগতের দ্বিতীয় কোনো মন্দিরে আছে কিনা আমার জানা নেই, তা হচ্ছে হিন্দু ছাড়া পুরীর মন্দিরে কারো প্রবেশ নিষেধ, শুধুমাত্র হিন্দুরা প্রবেশ করবে। সারা ভারতবর্ষের সর্বকালের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী মাননীয় ইন্দিরা গান্ধী মহাশয়া, তাকেও প্রবেশ করতে দেয়া হয়নি পুরীর মন্দিরে। সব সময়ের জন্য মনে রাখতে হয়, ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আপনি আমি যা যা করলাম, যা যা করছি, চলে যাওয়ার সময় হিসাব দিয়ে যেতে হবে। এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে মানুষ তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়, সেটাও একটা মানুষ। এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোকে তাকে পিছন থেকে ডেকে বলে ওই চোর, এটাও একটা মানুষ। আপনাকে ঠিক করতে হবে, আপনি চোর ডাক শুনবেন নাকি সাধু ডাক শুনবেন। উদাহরণ দত্ত নিতাই চাঁদের হাত ধরে ঘরে নিয়ে গেছে, ঘরে নিয়ে গিয়ে নিতাই চাঁদকে বসতে দিয়েছে। অহংকারে অহংকারে মত্ত হইয়া নিতাই গৌর হরিব। আমরা নিতাই পদ, নিতাই পদ, নিতাই পদ পাশরিয়া। ওই নয় অহংকারে 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 নিতাই আমার, নিতাই আমার, নিতাই নিতাই আমার, নিতাই আমার, নিতাই আমার। আমার টিভি দেখতে ভালো লাগে না জানেন তো, তবু শুয়ে শুয়ে দেখি, একটু যাই। মোবাইল ঘাঁটতে ভালো লাগে না, তবু একটু ঘাঁটি। শুতে ইচ্ছে করে না, তবু শুয়ে থাকি। খেতে ইচ্ছে করে না, তবু একটা বিড়ি নিয়ে, ইচ্ছে নেই তবু, ইচ্ছে করে না তবু করি। কীর্তন শোনার দরকার, তারপরেও বাড়ি গিয়ে পাখা চালিয়ে দিয়ে শুয়ে পড়ি, সামনের বছরে আবার শুনবো। নিতাই পদ, নিতাই পদ পাশরিয়া। অগয় অহংকারে মাতা আইয়া আইয়া। আমরা নিতাই পদ, নিতাই পদ পাশরিয়া। অসত্য রে সত্য বলি মানি, আমরা অসত্য রে অসত্য রে সত্য বলে মানি। যদি নিতাইয়ের করুণা হবে, তোমরা ব্রজে রাধা কৃষ্ণ পাবে। যদি নিতাইয়ের করুণা হবে, তোমরা ব্রজে রাধা কৃষ্ণ পাবে। ধর নিতাইয়ের
চরণ দুখানি তোমরা ধরো নিতায়ে চরণ দুখানি তোমরা ধরো নিতাই চরণ দুখানি তোমরা ধরো নিতাই চরণ দুখানি। ওই যে বাবু বসে আছে দেখুন, লাল পাঞ্জাবি দেখেছেন? লালটা ভালো মানিয়েছে, কিন্তু ফর্সা আছে না? এই যে হ্যাঁ, এই যে রং, কিছু কিছু রং আছে যেগুলোকে সোবার কালার বলে, মানে অনেকের মধ্যে ফুটে ওঠে। আমাকে কোনোটাই ফুটেনি, ওই জায়গাটা পরে নিয়েছি আর কি। হ্যাঁ। তা উনি ঘরে বসে আমার মায়ের সঙ্গে কথা বলতেছিলেন, তা উনি আমার মাকে একটা জিনিস জিজ্ঞাসা করছেন যে ঠাকুরের নাম কেন নেই জানো মা? বলে কেন? বলে মেনটেন করতে পারি না। হ্যাঁ, নার্সিংহোমে থাকেন, চাকরি বাকরি করেন, তো সম্ভব হয় না। এই কথাটা আমাকে একজন MBBS ডাক্তার বলেছিল। কৃষ্ণবাবু ঠিকই আছে, আমার ইচ্ছে ছিল নাম নিয়ে নেই, কিন্তু মেনটেন করতে পারি না। প্রত্যেকদিন 2টো করে চেম্বার, 200 করে রুগী, কখন নাম করব? আমি বলি কি, এই কথাটা আজকে আপনি আমাকে বলছেন, এই কথাটা গিরিশ ঘোষ রামকৃষ্ণকে বলেছে আজ থেকে 150 বছর আগে। ঠাকুর নাম কেন নেইনি জানেন? মেনটেন করতে পারি না। গিরিশ ঘোষ বলছে। রামকৃষ্ণদেব বলে তুই কি এমন কাজ করিস, মেনটেন করতে পারিনি? কি করিস তুই সারাদিনের কাজটা বল দেখি? এই কথা বলছে কারা? হ্যাঁ, গিরিশ ঘোষ বলছে ঠাকুর আমি একটু সুখী লোক তো বুঝলেন, উঠতে একটু বেলা হয়ে যায় আর কি, সকালে পারি না। আমার সূর্য ওই 8টার দিকে ওঠে আর কি, 5টায় উঠে যায়, আমারটা 8টাতে ওঠে। তারপরে উঠে সকালে একটু চা খাই। আচ্ছা একটা কথা বলুন দেখি, মানুষ যে চা কেন খায় আমি বলতে পারবো না। চা তো মুরগিকে দিলেও খাইনি, এমনি ঠোকর দিয়ে চলে যায়। আমরা খাই, মানে আমি তো ভালোই খাই চা। চা আজ যদি চায়ের সঙ্গে একটা টা পড়ে, মানে বিস্কুট বলছি আর কি, বুঝলেন, সেটার মজাই আলাদা। হ্যাঁ, যাই হোক, এখন কথা গিরিশ ঘোষ রামকৃষ্ণকে বলছে ঠাকুর সকালে উঠে দাঁত মুখ করে প্রাতঃ কাজগুলো সেরে একটু জলযোগ করে তারপর আমাকে বাজারে চলে যেতে হয়। গিন্নি বাজারের ব্যাগটা ধরিয়ে দেয়, বাজার করে এনে গিন্নির হাতে দিয়ে একটু বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করি, তারপরে নিজের লেখালেখি একটু করি। এই করতে করতে দুপুর হয়ে যায়, তারপরে স্নান করে একটু বিছানায় গিয়ে ঘুমোতে হয়। আর জানেন তো আমি বাঙালি, যদি পেটে পড়ে ভাত একটু হতে হয় কাত, তাহলে সমস্যা হয় একটু। হ্যাঁ, তা এখন বিকেলবেলা ঘুম থেকে উঠে তারপরে আমাকে একটু বাজারে যেতে হয়, একটু আড্ডা দিতে হয়, একটু কথা বলতে হয়। সন্ধেবেলা যাত্রা থিয়েটারে রিহার্সাল থাকে, নিজের লেখাপড়া থাকে। এই করতে করতে রাত্রি হয়ে যায়, খেয়ে গিয়ে ঘুমিয়ে পড়ি। যেই বিছানায় একটু চোখটা লেগে এলো, অমনি সঙ্গে সঙ্গে আপনার বৌমা ডেকে আমাকে বলল আমায় একটু ভালোবাসো। তাহলে আপনি আমাকে বলুন কখন আমি নাম করব? গিরিশ ঘোষ বলছে। রামকৃষ্ণদেব বলছে শেষেরটা কি বললি? ওই যে রাত্রিতে আগে হয়তো গিয়ে ঘুমোতে গেলাম, বৌমা বলছে আমায় একটু ভালোবাসো। রামকৃষ্ণ পরমহংসদেব বলছে বৌমাকে ভালোবাসতে বাসতে নাম করো। হরি বল হরি বল। নামের কোনো সময় আছে নাকি? যখন খুশি তখন করবি, বাথরুমে বসে করবি। কেন? হয়তো হতেও পারে কালকে সকালে সূর্য আমি নাও দেখতে পারি, তাহলে আর তো নাম হবে না। নাম কি করব না? অতএব নাম করতে থাকুন। কোন মুহূর্তে জীবন আপনার থেকে আপনাকে ছিনিয়ে নেবে এ বোঝা বড় মুশকিল। আগে তো মানুষের মরার একটা বয়স ছিল, এখন কোনো বয়স নাই। যে কোনো বয়সে যে কোনো মুহূর্তে মানুষকে ছেড়ে চলে যাচ্ছে। কেন বলুন তো? মানুষের অন্তরে ভালোবাসা নাই, ভালোবাসা নষ্ট হয়ে গেছে, তাই মানুষকে ছেড়ে চলে যাচ্ছে। মনে রাখবেন,
হরিনাম করার জন্য কোনো সময় লাগে না। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের চোখের জল, একটা ভক্তের অহংকার। হ্যাঁ, ছেলেকে মোটরসাইকেল নয় জীবন দাও, মেয়েকে মোবাইল নয় সংস্কার দাও, তবে সমাজ সুন্দর হবে, তবে সংসার সুন্দর হবে, না হলে কোনোদিন হবে না। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের চরণে যেই নয়নের জল দিয়েছে, নিতাই চাঁদ আর থাকতে পারলো না। উদ্ধারণ, তুই কাঁদছ কেন? প্রভু, তোমার জন্য মেয়ে দেখব, এই চিন্তায় আমি কাঁদছি, মেয়ে কোথায় পাবো? তুমি কেঁদো না, আমি তোমাকে আশীর্বাদ করছি, মেয়ে তুমি পাবে। মনে পড়ে গেছে, এই যে পূর্ব বর্ধমান জেলার অম্বিকা কালনার গৌরীদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস পণ্ডিত, তার দুটো মেয়ে আছে, বসুধা, জাহ্নবা। এখান থেকে কালনা কত দূর? অনেক দূর আছে। যা, কালনায় গিয়ে দর্শন করবেন, বর্ধমান নিতাই চাঁদের শ্বশুর বাড়ি, ওই জন্য বললাম। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই বর্ধমানে একটা জায়গা দিয়ে গঙ্গা বয়ে যেত, মহাপ্রভু যেইখানে নৌকো বেঁধে বিশ্রাম করেছিলেন, জায়গাটার নাম দিয়েছিলেন প্রাণের হিয়া। ওই জায়গাটার বর্তমান নাম হয়েছে পানোরিয়া। প্রাণের হিয়া নামটা ছোট হয়ে পানোরিয়া হয়ে গেছে, ওটা বর্ধমানেই পড়ে। বর্ধমানে মহাপ্রভুর চরণধুলি পড়েছে। আর দেখবেন, এই পূর্ব বর্ধমানকে বাংলার শস্য ভাণ্ডার বলা হয়, ফসল ফলে, ধান ফলে, তো এখানেও মহাপ্রভুর আশীর্বাদ আছে। মহাপ্রভু যখন গৌরীদাস পণ্ডিতের ঘরে এসেছিলেন, গৌরীদাস পণ্ডিত মহাপ্রভুর কাছে হাত জোড়ো করে কেঁদে চরণটা ধরে ফেলেছেন, প্রভু আমি তো গরিব, কি দিয়ে তোমার সেবা দেবো? আশীর্বাদ করেছিলেন, গৌরীদাস যে মাটিতে আমার জন্য ফসল ফলবে, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তোমার এই জমি পতিত থাকবে না কোনোদিন, সারা বছরই ফসল ফলবে। এই যে বর্ধমানের মাটি, এই বর্ধমানের মাটি, সব থেকে ভালো চাল, ভালো ধান বর্ধমান। ভক্তমণ্ডলী মায়েরা, হ্যাঁ, আপনারা সেই জেলায় জন্ম নিয়েছেন, তারপরেও 2 ঘন্টা কীর্তন শুনে পাশের লোককে খুঁজতেছেন, চল কালকে শুনবো। বাবাদের নিয়ে খুব একটা ভয় নেই, মায়েদের নিয়ে ভয় আছে, বুঝলেন? বাবারা যদি কেউ উঠে যায়, একা যায়, আবার একা এসে বসে, মায়েরা একা যাবেন। কি শুনতেছিস? কালকে আসতে পারি, বৃষ্টি পড়তেছে। সে পিছন থেকে আবার বলতেছে, হ্যাঁ চ, আমিও উঠবো ভাবছিলাম, একা কি ওঠা যায়? মানে একটা বস্তায় একটা আলু পচে গেলে 1 সপ্তাহের মধ্যে গোটা বস্তা পচে দিবে, একবার সঙ্গে সঙ্গে পচে দিচ্ছে। মানে নিজে যাচ্ছে, যার হচ্ছে তারও মাথা খাচ্ছে। আপনি যাচ্ছেন, যান না, পাশেরটাকে টানছেন কি জন্য? হ্যাঁ, এটি করবেন না, এটি করবেন না। আরেকটা কথা বলে যাই, আর জীবনে আসি না আসি, হরিবাসরটা যেন বন্ধ না হয়, এটা চালিয়ে রাখতে হবে। কেন? এটাই কিন্তু হিন্দুদের এক হওয়ার মতো শেষ জায়গা, এটাই শেষ জায়গা। একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে গোটা মুসলমান পাড়া চলে আসে, আমাদের ছেলেকে মারলেন কেন? একটা হিন্দু পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে ওকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না, এটা আমাদের পতনের বড় কারণ। আমাদের একতা নেই, একতা নষ্ট হয়ে গেছে। আজকে যদি শিরোরায় গ্রামে বন্যার জল ঢুকে পড়ে, আপনারা কি জাতের বিচার করবেন নাকি? ও মাহেশ্বর, ও কায়স্থ, ও বামুন, ও বৈষ্ণব? না, আগে বাঁধ দিয়ে জলটা আটকাতে হবে, তারপরে বিচার হবে। আগে জাতিটাকে রক্ষা করুন, তারপরে বিচার করবেন। আমাদের মধ্যে একতা নেই বলে পৃথিবীর সব ধর্ম আমাদেরকে নষ্ট করার জন্য সুযোগ নিচ্ছে। একতা বাঁচিয়ে রাখবেন। একজন বিপদে পড়লে গোটা পাড়া ঝাঁপিয়ে পড়বেন, কেন বিপদে পড়েছে, তারপরে শত্রুতা করবেন, এ আমার সঙ্গে মিল নেই, ও তার সঙ্গে মিল নেই। একতা কিন্তু বড় বল, ইউনিটি ইজ স্ট্রেংথ। একতা রাখতে হবে।
দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। ভারতবর্ষের মাটি এক হয়ে থাকবেন, হরিনামটা বাঁচিয়ে রাখবেন। আর শুনুন, কোনোদিনও নিজের ধর্ম ছেড়ে দিয়ে অন্য ধর্মে যাওয়ার কথা চিন্তা করবেন না। বাঙালিরা এখন কেউ কেউ খ্রিস্টান হয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। এইসব যেন না হয়। নিজের ধর্মে মরণও ভালো, অপরের ধর্ম নকল করা মোটেই ভালো নয়। শ্রবণ সধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ সধর্মে নিধনংশয় পরধর্ম ভয়াবহ। যারা আমেরিকার থেকে মায়াপুর ইস্কনে এসেছে, ওরা হরে কৃষ্ণ বলতে পারবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যাঁ, দুঃখ কি জানেন? ওরা বলতে পারে না, তবু বলে আমি বলতে পারি কিন্তু বলি না। আর যে সমস্ত বাড়ির ছেলে মেয়েরা, সনাতন ধর্মের ছেলে মেয়েরা, তারা যে সমস্ত বাড়ির বড় বড় মেয়েরা, বোনেরা ছোট পোশাক পরাটাকে আধুনিকতা বলে বলে, শিক্ষিত বলে বলে, আমি মনে করি তাদের চাইতে আমাদের মেদিনীপুরের গরুগুলো বেশি শিক্ষিত। কেন? ওরা কোনো পোশাকই পরে না, এমনি ঘুরে বেড়ায়। শিক্ষার পরিচয় আচরণে দেয়, শিক্ষার পরিচয় পোশাকে দেয়। কেন জানেন? মনে রাখবেন, আমি 2 বছর ধরে আসছি এই দাদা ভাইদের বাড়িতে, আমার থাকার জায়গা। আমি যদি গত বছর আসার পরে, গত বছর আমার মুর্শিদাবাদে কীর্তন ছিল, কীর্তন করে সোজা চলে এসেছিলাম বলে সকালে, এবছর বাড়ির থেকে এলাম একটু বিকেলে। তা আমি যদি গত বছর এসে বলতাম যে ঘরে আমি থাকবো সেই ঘরে যেন কেউ না ঢোকে, আমার ঘুমের ব্যাঘাত হয়। আচ্ছা বলুন, গত বছর যে আমাকে রেখেছিলেন এবছর রাখতেন? বলে আমাদের ঘর আমাদেরই ঢুকতে না বলছে, ওকে দূর কর। হ্যাঁ? আরে মানুষ হয়ে সহজ হতে হবে, সরল হতে হবে, মানুষের সঙ্গে মিশে যেতে হবে, তবে তো মানুষের দুঃখ কষ্ট বোঝা যাবে। 5 বছর পরে ঠান্ডা ঘর থেকে মুখ বের করে হি 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 হি, আপনারা ভালো আছেন তো, এ করলে মানুষের দুঃখ মোচা যায় না। মানুষের দুঃখ মুছতে গেলে মানুষের মাঝে এসে দাঁড়াতে হয়, তবে দুঃখ বোঝা যায়। হ্যাঁ, উদাহরণ দত্ত নিতাই চাঁদের হাত ধরে মেয়ে দেখাতে নিয়ে যাচ্ছে। কোথায়? এই যে বর্ধমান। পথ চলিতে আর বলিতে উলুধ্বনি, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আজ বলিতে, নিতাই গৌর হরিব। পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী।
যত বড়ই বাড়ি হোক, যদি 1 কোটি টাকার বাড়ি হয়, তাতে বিরাট বড় বাথরুম তৈরি করা হয়, বাড়িতে আত্মীয় স্বজন বেশি এলে কি বাথরুমে মাদুর দিয়ে দেওয়া হয়? ওইখানে শোয়ার ঘরেই শোয়ানো হয়। যত বড়ই দেহ হোক, যত সুন্দরী পোশাক হোক, যত ফর্সা গায়ের রং হোক, মনটা যদি বাথরুমের মতো নোংরা হয়, ভগবান থাকতে পারে না। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, কথা বলিতে তার নাম, পথে চলিতে তার নাম, কভু বিপদে তার নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ কৃষ্ণ নাম, মধুর নাম গাহ, নাম গাহ, নাম গাহ হরি নাম। পথ চলিতে আর বলিতে, হরি হরি বল, হরি পথ হরি বল। চলিতে আর বলিতে, তোমরা গাও হরে নাম, কৃষ্ণ নাম, গগনা গগনা গারি আরে নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম মধুর নাম, গাহ হরি নাম। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে সূর্যদাস পণ্ডিতের বাড়িতে এসে উপস্থিত হয়েছে। ঘরের দরজায় দাঁড়িয়ে, ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে দরজায় টোকা দিয়ে ডাক দিচ্ছে, সূর্যদাস, সূর্যদাস ঘরে আছো? দরজাটা খোলো। ছুটে গিয়ে দরজা খুলে দিয়েছে। সূর্যদাস পণ্ডিত তাকিয়ে দেখছে, আমার ছোটবেলাকার বন্ধু এসেছে, আয় বন্ধু ঘরে আয়। নিতাই চাঁদকে দরজার বাইরে দাঁড় করিয়ে রেখেছে। আস্তে, বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের পকেটের পয়সা খরচা করে, নিজের জীবনের পরোয়া না করে যে আপনার উপকার করে ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যদি তার আত্মার মিল হয়ে যায় তখন সে আপনার আত্মীয়। আত্মীয় যদি আপনাকে গোবিন্দ চরণে নিয়ে যায় তখন সে আপনার পরমাত্মীয়। আর যে লোকগুলো 6 মাসে 9 মাসে আপনার বাড়িতে এসে ভালো মন্দ খেয়ে আপনাকে বদনাম করে বাড়ি যায়, গালাগালি করে বাড়ি যায়, ওকে বলে কুটুম। ওরা আপনারই খাবে, আপনাকে গাল দিবে, বলে সব কিছু করলো, একটু বর্ধমানের পোস্তু করলো। দেখছেন, মানুষকে কোনোদিন আপনি না বলাতে পারবেন না, মানুষকে কোনোদিনের জন্য অস্বীকার করানো যায় না। কেন এই জন্য না বলানো যায় না? সংসারের মুখ
কেউ বন্ধ করতে পারবে না। যে টোটো চালিয়ে ভাত খায় তার সংসার তাকে বলে তুমি আমার জন্য কি করলে। যে বড় ব্যবসা করে তারও সংসার তাকে বলে তুমি আমার জন্য কি করলে। আসলে কেউ কারো জন্যই কিছু করেনি, সবাই নিজের জন্যই করছে। কিন্তু জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আপনি যখন হিসাব করে দেখবেন জীবনের খাতায় আপনি শূন্য পেয়েছেন, সংখ্যা পাননি। সংসার আপনাকে শূন্যতায় ভরে দিয়েছে হাত। হ্যাঁ, কেন? আর এই যে শূন্যতায় ভরে দিল, হাতে শূন্যতা দিয়েছে, আর এই শূন্যতায় ভরা সংসার আপনাকে দুঃখ কষ্ট যাতনা ছাড়া যদি কিছু কোনোদিন না দিতে পারে, তাহলে যে সংসারের জন্য সারা জীবন করলেন, মাঝে মাঝে সেখান থেকে সময় বের করে একটু নিজের জন্য তো করবেন। 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা মিনিট ভগবানকে দেন, যে সময় আপনি থাকবেন আর আপনার ঈশ্বর থাকবে, মাঝে যেন কেউ না থাকে। যার যাকে ভালো লাগে, যার যাকে ভালো লাগে সে তাকেই সময় দেবে। আশ্চর্য কি, এই যে এত সুন্দর সংসারের মাঝে তুমি সংসারকে ভালোবেসে আপন করে নিলে, বিনিময়ে সংসার তোমাকে দুঃখ দিয়েছে। আছে না? ঘরের দরজায় দাঁড়িয়ে সূর্যদাস পণ্ডিত উদ্ধারণ দত্তকে বলে উঠছে, এতদিন পরে কি মনে করে আমার বাড়িতে এলি? হ্যাঁ, আমি একটা কথা বলে রাখি, পুজো মণ্ডপে গিয়ে, পুজো প্যান্ডেলে গিয়ে যখন ব্রাহ্মণ দুর্গা পূজার সময় চণ্ডী পাঠ করে, তখন আমরা ব্রাহ্মণকে অনেক টনটিটকিরি করি, দূর থেকে অনেক উপহাস্য, ছোট কথা, কটু কথা। কিন্তু কারোর জায়গায় না দাঁড়িয়ে তাকে ছোট কথা বলা যায় না। আগে তার জায়গায় নিজেকে দাঁড় করাতে হয়, আগে দেখতে হয় সে যে কাজটা করছে আমি পারবো তো, তারপর ছোট কথা বলতে হয়, তা নাহলে বলা উচিত না। কেন? সন্ধেবেলা এলাম, ঠান্ডা শরবত, তারপরে বেগুনি ঘুগনি দিয়ে মুড়ি, 3-4 রকমের মিষ্টি, এই সব খেয়ে এখানে কপ 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 করে কথা বলছি। যারা দুর্গা পুজোয় ব্রাহ্মণ ঠাকুর পুজো পাঠ করেন, চণ্ডী পাঠ করেন মণ্ডপে অষ্টমী পুজোতে, তারা কি আমার মতো ঘুগনি মুড়ি খেয়ে তারপরে গিয়ে বসে নাকি? খালি পেট, পাশে প্লেটের মধ্যে নুন আদা রাখে, একটু ভিজিয়ে মুখের মধ্যে দেয়। 700 শ্লোক অনবরত পড়ে যেতে হয়। এত ভালো মাইক দিয়েছে কমিটি, ইকো দিচ্ছে, রিভাব দিচ্ছে, তারপরে গলা শুকিয়ে যাচ্ছে। ওখানে কিচ্ছু থাকে না, শুধু মাইক। কারণ আমি নিন্দে করতে গেলে আগে তার জায়গায় গিয়ে দাঁড়াতে হয়, তারপরে নিন্দে করতে হয়। মনে রাখবেন, এই জন্যে কখনো অপরকে ছোট করতে নেই। পরকে করোনা হীন, হীন হতে কতদিন। জীবনে দুটো জিনিসকে প্রশ্রয় দেবে না, একটা হচ্ছে অহংকার, আরেকটা হচ্ছে মাতাল বন্ধু। এই দুটো জিনিসের থেকে দূরে থাকবে, তুমি সুখী হবে, তোমার পরিবার সুখী হবে, তোমার জীবন শান্তিতে কাটবে। ভক্তমণ্ডলী মায়েরা সম্মুখে দাঁড়িয়েছে, কি মনে করে এলি? এলাম বলতে, তোর দুটো মেয়ে আছে না? আছে। বিয়ে দিবি? সূর্যদাস পণ্ডিত জিজ্ঞাসা করছে। দেব না, মেয়ে সন্তান বিয়ে দেব না হয় নাকি? মানে আমি একটা ছেলে এনেছিলাম আর কি। সূর্যদাস পণ্ডিত বলছে, নিতাই চাঁদ দরজার বাইরে দাঁড়িয়ে আছে, শুনছে মেয়ের বাবাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে ঘটক। সূর্যদাস পণ্ডিত বলছে, আমি একটা ছেলে এনেছিলুম। উদ্ধারণ দত্ত বলছে, ছেলে কি করে? প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার? না, মাস্টার আমি আর বলবো নি, মাস্টার আর বলবো নি, কেন মাস্টারদের অবস্থা খুব খারাপ। 26,000। তবে এখানে অনেকের অনেক উদ্দেশ্য সফল না হলেও কিছু কিছু মেয়ের বাপ মায়েদের ডাঁট একটু কমেছে।
খুব লাপাচ্ছিল, মাস্টার ছাড়া মেয়ে দিবনি, দাও দাও। ফুচকার দোকান সব করেছে, সরকার বলে দি টাকা ফেরত দিতে হবে। মনে রাখবেন, অসৎ উপায়ে কোনোদিন মহৎ কর্ম সাধিত হয় না, অসৎ উপায়ে কোনোদিন মহৎ কর্ম সাধন হয় না। তবে এ প্রসঙ্গে বলে রাখব, যারা প্রাইমারি চাকরি করতেছেন বেতন গুছি রাখুন, কোন মুহূর্তে কাজে আসবে বলা বড় মুশকিল, যে কোনো মুহূর্তে এসে যেতে পারে, তাই না? যাক, ছেড়ে দেন সেটা। আরে যার টাকা নেই সে ভগবানকে ডাকছে, আমার টাকা দাও। যার টাকা আছে সে তো টাকা বাথরুমে রেখে দিয়ে জেলে গিয়ে সে ভগবানকে ডাকে, আমাকে জেল থেকে ছাড়ি দাও। ভগবান বলে আমি কোন দিকে যাবো, তোকে দেইনি তুই ডাক, ওকে দিয়েছি ও ডাকছে। হ্যাঁ, টাকার ওপর টাকা, তার ওপর টাকা, তার ওপর টাকা, আসল জায়গা ফাঁকা। টাকা গোনার জন্য লোক রেখেছে, কিরম টাকা বাবুন। যাক, ছেড়ে দেন সে কথা। নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, ছেলে কি করে? ছেলে হডি 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 বলে। ঘটক বলছে, ধুলায় গড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। উলুধ্বনি হরি হরি বলে, হরি বলে। ধুলায় গড়া গড়ি যা, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তারে পায়। এই যে মায়েরা বসে আছেন, যাদের বাড়িতে বিয়ের যোগ্য মেয়ে আছে, এইরকম ছেলে যদি আসে দেবেন? হরি বলে ধুলায় গড়ে দেবেন? এই তুমি আবার ছেড়ে নি জানো, ঝেঁটিয়ে বীজ নামিয়ে দেবেন। হরি বলে ধুলায় গড়ে মেয়ে দেবো? হ্যাঁ, যেই মেয়ের বাড়িতে গিয়ে বিয়ের কথা বলতে গিয়ে দেখবেন মেয়ের বাবার থেকে মেয়ের মা একটু বেশি কথা বলছে, সে বাড়িতে আস্তে করে চা সিঙ্গাড়াটা খেয়ে আস্তে উঠে পড়ুন। বেশি কথা বাড়াবেন না, কথা বেড়ে যাবে তাহলে। মেয়ের মায়ের সব থেকে বড় মিথ্যে কথা, আমার মেয়ে 7 চড়ে মুখ খোলেনি। এই ন্যাশনাল মিথ্যা কথা একবারে। আর একটা মিথ্যা কথা আছে, কোনটা বলুন দেখি? বাস কন্ট্রাক্টর ঝুলে আছে, প্যাসেঞ্জার ডাকতেছে, ভিতর একদম ফাঁকা। ন্যাশনাল মিথ্যা কথা, এর থেকে বড় মিথ্যা কথা হয়নি আর। হ্যাঁ, ওরা মুখো ভিতরে লোক পা রাখার জায়গা নেই, লোক ঠুসিয়ে যাচ্ছে, ও বলে ভিতর ফাঁকা আছে। কোথা ফাঁকা? হরি 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 বলে ধুলায় গড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে পর ছুটে গিয়া ধরে তার পায়। ওগো হরি হরি বলে, হরি বলে। সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল সখী সে হরি কেমন বল। এবার
ওরে নীল যমুনার জল বলে রে মোরে বল কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম ওরে নীল যমুনার জল বেহাগ যদি না হয় রাজি বসন্ত যদি না আসে এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার বেহাগ যদি না হয় রাজি বসন্ত যদি না আসে এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায় তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায় ও গো কমলিকা কমলিকা ও গো কমলিকা বুঝিলে না আমি কত অসহায় তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায় তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায় কি আচ্ছা তো মনে রাখবেন যারা বসে আছেন এই জায়গায় সব সময় ওইখানে হরি 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 বলে ধুলায় গড়া গড়ি যায় পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায় লুদ্ধনি হরি হরি দুলায় গড়া গড়ি অগো পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তারে সূর্যদাস পণ্ডিত কি বলছে যেই উদাহরণ দত্ত বলল হরি 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 বলে ছেলে উদলায় তার মানে যে সে ছেলে নয় সাধু ছেলে সৎপাত্রে করদান যেই দান হবে শ্রীরামের সমান শ্রীরামের সমান যেই দান হবে শ্রীরামের সমান রামের সমান যার বাড়ির জামাই 1 লাখ টাকা বেতন পায় সে আদর্শ জামাই নয় যার বাড়ির জামাই মাথায় 6 ফুট লম্বা সে আদর্শ জামাই নয় যার বাড়ির জামাইয়ের গায়ের রং ধবধবে ফর্সা সে আদর্শ জামাই নয় যার বাড়ির জামাই কৃষ্ণ ভক্ত হয় গৌর ভক্ত হয় সে হচ্ছে আদর্শ জামাই কেন চোর গুন্ডা বদমাস চিটিংবাজের জন্ম সব সময় দেওয়া যায় সাধুর জন্ম সব সময় দেওয়া যায় না তেলের শিশির ভাঙলো বলে খুকুর পরে রাগ করো তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা মালিকের হাত থেকে চায়ের কাপটা পড়ে ভাঙলে মালিক বলে কোম্পানি ভালো না কর্মচারীর হাত থেকে পড়ে ভাঙলে বলে সামনের মাসের বেতন থেকে 50 টাকা কেটে নেবো কাপ ভাঙলি মনে রাখবেন গরু কিন্তু আমাদের দুধ দেয় না আমরা জোর করে কেড়ে নেই গরুর দুধ তার বাছুরের জন্য রাখে হ্যাঁ তাহলে তো বাঘও দুধ দেয় যাও দুয়ে নিয়ে এসো সিংহ তো দুধ দেয় যাও বাঘের দুধ দুইতে গেলে যে যাবে বাঘ তাকেই দুয়ে নেবে বরাবরই মানুষ দুর্বলের উপরে অত্যাচার করে সবল নয় কালী পুজোয় পাটা বলি দাও
কালী পুজোয় একটা সিংহকে এনে বলি দাও, কই দেখি, কই দাও। সিংহকে যে ধরতে যাবে বলি দেওয়ার জন্যে, সিংহ তাকেই বলি দিয়ে দেবে। হ্যাঁ, জীবনে তো সহজ নয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে সম্মুখে দাঁড়িয়ে, এই যে চায়ের কাপে একটা বিস্কুট বেশিক্ষণ ডুবিয়ে রাখলে বিস্কুটটা মাঝখান থেকে ভেঙে ডুবে যায়, যায় না? ওই ডুবে যাওয়া বিস্কুটটা আপনাকে একটা শিক্ষা দেয়, জীবনে কারো প্রতি এতটা আসক্ত হবে না যে তোমাকে যে কোনো মুহূর্তে ডুবিয়ে দিতে পারে। হরি বল। সব সময়ের জন্য জানবে আপন যদি হয় একমাত্র ঈশ্বর, মানুষ কোনোদিন আপন হবে না। যেই বলেছে ছেলে হরি বলে, সঙ্গে সঙ্গে সূর্যদাস পণ্ডিত উদ্ধরণ দত্তের হাত ধরে বলছে, ছেলের নামটা তো বল। নাম মহাপণ্ডিত, মহাবৈষ্ণব, এই ওইসব মহাটাহা কত, নামটা বলো, নামটা বলো। নাম, ছেলের নাম হলো পরম দয়াল শ্রীপাদ নিত্যানন্দ। নিত্যানন্দ দয়াল নিতাই, দয়াল নিতাই গৌর হরি বল। দয়াল দয়াল নিতাই আমার, নিতাই আমার। এই নামটাই বললো। নাম বলা মাত্র সূর্যদাস পণ্ডিত সম্মুখে দাঁড়িয়ে বলে উঠছে, দেব তো। এই ছেলেকে মেয়ে দেবো না, কাকে দেব? প্রভু কোথায়? ঘরে ডেকে নিয়ে আয়। নিতাই চাঁদের হাত ধরে ঘরে ডেকে এনেছে। সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরল। একেলায় আসো নাই মোরে করিতে উদ্ধার, করিতে উদ্ধার, এবে তুমি উদ্ধারিবে মোর পরিবার। মোর পরিবার সবে মিলে তোমার চরণে দিব গড়া গড়ি, দিব গড়া গড়ি। অন্তিমেতে যাওয়ার কালে বলবো নিতাই গৌর হরি হরি। অন্তিমেতে যাওয়ার কালে বলবো নিতাই গৌর হরি হরি। আনন্দ আনন্দ মহানন্দ। ছেলে ঠিক হয়ে গেছে। সূর্যদাস পণ্ডিত উদ্ধরণ দত্তকে বলল, যা আয়োজন কর। উদ্ধরণ দত্ত বলে, আমার প্রভুর বিয়ে বলে কথা, গোটা বর্ধমানের লোককে নিমন্ত্রণ দেবো না তোকে এমনি নাকি? হ্যাঁ, সবাই ছুটে এসো। বাজারে 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 উলুধ্বনি। বাজারে 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 বাজারে। মায়েরা কোথায়? শাক বাজা উলু দাও, নিতাই চাঁদের হবে বিয়ে। শাক বাজা উলু দাও, নিতাই চাঁদের হবে বিয়ে। হরি বল, বাহু তুলে। নিতাই চাঁদের হবে বিয়ে। শাক বাজা উলু দাও, নিতাই চাঁদের হবে বিয়ে। বাজারে 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 হরি হরি বল, হরি বল। বাজারে 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 বাজারে। এবার তোরা আয়, তোরা আয়, আজ নিতাইয়ের হবে গবিয়া, জল ভরিতে যায়। তোরা আয়, কাল না বাসিনি। আজ নিতায়ে হবে গোবিয়া, জল ভরিতে আয়। তোরা আয় কান্না বাসিনি। আজ নিতাইয়ের হবে গবিয়া, জল ভরিতে যায়। তোরা আয়, কাল না বাসিনি। আজ নিতায়ে হবে গোবিয়া, জল ভরিতে আয়। তোরা আয় কান্না বাসিনি। ছিড়ি নেল গিরিবালা, লক্ষ্মী নেল বরণ ডালা।
ছিড়িলে লগিরিবালা লক্ষ্মী নেল বরণালা সিঁড়ি নেল গিরিবালা লক্ষ্মী নেল বরণ ডালা ছিড়িলে লগিরিবালা লক্ষ্মী নেল বরণালা উলু দে গো ও মালিনী উলুধ্বনি শাক বাজাও সীতা ঠাকুরানী বাজা সীতা ঠাকুরানী তোরা আয় আজ নিতায়ের হবে কবিয়া নিতাই গৌর হরি হরি বল তোরা হয় কান্নাবাসিনী আজ নিতায়ের হবে গোপিয়া জল ভরিতে যায় তোরা আয় কান্নাবাসিনী তোরা আয় কালনাবাসিনী তোরা আয় কান্নাবাসিনী সুন্দর করে নিতাই চাঁদকে জল এনে স্নান করিয়ে দেওয়া হয়েছে। নিতাই চাঁদকে যে শিলটার ওপর দাঁড়িয়ে চান করানো হয়েছিল, যদি আপনারা অম্বিকা কালনায় যান গেলে দেখবেন সেই শিলটা এখনো রাখা আছে। সেই শিলের ওপরে নিতাই চাঁদের চরণের ছাপ আছে। এক একটা পায়ের পাতা 1.5 ফুট করে, এত বড়। আর যেখানে দাঁড়িয়ে নিতাই চাঁদের বিয়ে হয়েছে ছাদনাতলা, ওইটা কুলতলা, কুল গাছের গোড়া, গাছটা এখনো আছে, গেলে দেখে আসবেন। হ্যাঁ, নিতাই চাঁদকে স্নান করিয়ে সুন্দর করে ধুতি পরিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে সূর্যদাস পণ্ডিত নিমন্ত্রণ করছে বর্ধমানের লোককে। নিতাই চাঁদের বিয়ে তো, আমার প্রভুর বিয়ে। নিত্যানন্দ 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 রায় হরি বল। নিত্যানন্দ নিত্যানন্দ রায় নিত্যানন্দ 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 রায় নিত্যানন্দ 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 রায় ওগো নিত্যানন্দ 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 রায় নিত্যানন্দ 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 রায় আপনারাও আসবেন, আপনারাও আসবেন, মায়েরা মায়েরা আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারা গায়ে হলুদ করবেন, আপনারাও আসবেন, এও কাজ করবেন। আপনারাও আসবেন, বাবারা বসে আছে, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারা বরযাত্রী যাবে, আপনারাও আসবেন, আপনারা বরযাত্রী আজ হরি 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 কহে। আপনারাও আসবেন, হরি 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 বলে 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 আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন। নিত্যানন্দ 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 রায় ওগো নিত্যানন্দ 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 রায় ওগো নিত্যানন্দ 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 রায়। চান টান করিয়ে হলুদ টলুদ মাখিয়ে স্নান করিয়ে একবারে পুরো নিতাই চাঁদকে নীল ধুতি পরানো হয়েছে। আস্তে কথা বলো না। নিতাই চাঁদ একবারে 7.5 ফুট লম্বা, কে রে? তার উপরে গায়ের রং ধপধপে সাদা, একবারে এই টানা চোখ, তার উপরে নীল কাপড় পরেছে। শিরোরায় দিয়ে হেঁটে গেলে গোলসির থেকে দেখা যায়, এত লম্বা। এখন কথা হলো, মেয়ের মা দাঁড়িয়ে আছে, জামাইকে বরণ করবে। মেয়ের মাই তো করে নাকি? এদিকে মেয়ের মাই করে তো, করে? হ্যাঁ, বাহ, ঠিক আছে। আস্তে, মায়েদের খুব হাসি একবারে। জামাই বরণ হবে না, এসে একবার ঢলে পড়ে যাচ্ছে একবার। মেয়ের মা দাঁড়িয়ে আছে বরণডালা নিয়ে, মনে রাগ আছে, মুখে হাসি আছে, মিচড়ির ছুরি, বুঝেন? যেতেও কাটে, আসতেও কাটে। কেন রাগ?
মেয়ের বাবা আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করলো। জামাই যদি আমার পছন্দ না হয় রে, তাহলে তো দাঁড়িয়ে আছে। নলেন গুড়ের মিষ্টি খাইয়ে জল খাইয়ে জামাইকে ঘর ঢোকাতে হবে, বুঝলেন? মেয়ের মা চিন্তা করছে যদি জামাই পছন্দ মতো হয়, নলেন গুড়ের সন্দেশ একবারে মুখে ঠুসে দেবো, আর যদি জামাই ঠিকঠাক না হয় মিষ্টি খাওয়ানোর চামচ দিয়ে খুঁচে জামাইয়ের গাল একবারে কেটে দেবো, প্রতিশোধ নেব। আর আসবি? দাঁড়িয়ে আছে। জামাই যখন আসছে পছন্দ হবে না মানে ওরে বাবা, 7.5 ফুট জামাই, বলে বিয়েটা হতে দাও খালি। ও জামাইকে সাথে নিয়ে গলসি বাজারে ঘুরে লোক ডেকিয়ে বলবো আমার জামাই দেখে যাও, এই না হলে জামাই। হ্যাঁ, কিন্তু হলে হবে কি, যত জামাই কাছে এগিয়ে আসছে শাশুড়ি মায়ের মুখটা ছোট হয়ে যাচ্ছে। কেন বলুন দেখি? জামাই 7.5 ফুট, শাশুড়ি 3 ফুট। জামাই বরণ কত কুলো কপাল পর্যন্ত যাচ্ছে নি, নাভির গোড়ায় পড়ে আছে। কয় কুলো কয় কপাল। এই যে নামের দল বসে আছে জানেন তো, আমিও আগে নাম করতাম। কমিটি শুধু বলে কি আপনারা কীর্তন করেন, শুধু খাওয়া খাওয়া করছেন কেন, আমাদেরকে বলতো। আমি বলতাম ক্ষয় খাবার, ক্ষয় খিদে, ক্ষয় খঞ্জনি। খাবার আগে খঞ্জনি বাজালে ক্ষয় খিদে বাড়ে। দেন যা আছে দিয়ে দেন, বইতলার ডাল সব দেন। হ্যাঁ, নিতাইচা দেশে দাঁড়িয়েছে, শাশুড়ি মা এরম করে দেখতেছে, তো মই লাগিয়ে উঠতে হবে নাকি? নিতাই চাঁদ বলতেছে মা বরণ করো, শাশুড়ি বলতেছে বাবা কপালটা নামাও। কথা তো কান পর্যন্তই যায়নি, ঝুঁকে কি বলতেছেন? বলে কপালটা নামাও, বরণ করব। বরণ, ও আচ্ছা ঠিক আছে। নিতাই চাঁদ এবারে আঁটু গেড়ে বসে পড়লেন, শাশুড়ি মা বরণ করছেন। কি বলছেন? ছেলে যতই লম্বা হোক বাবা মায়ের কাছে সবসময় ছোটই থাকে। মাথা নিচু করে বসে পড়েছেন, এইবারে বরণ করছে। যতন করে বরণ করে বর ঘরেতে তুলিল, ঘরেতে তুলিল। এ দাস বৈষ্ণবের মনে আনন্দ বাড়িল। হরিব বৈষ্ণবের মনে আনন্দ বাড়িল। তবে বাবারা ভাইয়েরা যাই বলুক, আমি ওদিকে কান দিচ্ছি না। বিয়ে বাড়ি মানে মায়েদের একটা আনন্দ বেশি থাকবে, সে একবারে সব ঠিক করা আছে, বুঝলেন? এখন কথা হলো, যে শাড়িটা পরে বিয়ে বাড়িতে যাচ্ছে ওটা পরতে 10 মিনিট লাগে, সে আমিও যাই। শাড়ি পরতে 10 মিনিট, কোনটা পরবো এইটা ঠিক করতে 3 ঘন্টা। হ্যাঁ, আমার বোনকে বলি চট করে নে, এরপরে গেলে ঝাঁট দিতে হবে, সব লোক চলে গেছে। কখন থেকে পড়তেছিস রে? হ্যাঁ, বিকেল 3টের থেকে বসে বসে সন্ধ্যে 8টা বাজে, বলে আর 10 মিনিট, এখনো 10 মিনিট করতেছে, দেখছেন? হ্যাঁ, এখন আমার কথায় কেউ দুঃখ পাবেন না যারা বসে আছেন জ্ঞানীগুণী। সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা দেখবে, আমিও দেখি। আমি তো আর হিমালয় থেকে আসিনি, আমিও দেখি। তবে আমি সরাসরি দেখতে পারি না, একটু আর চোখে দেখি, খারাপ বলবো। সুন্দরী যদি হয়, দেখলাম যে কত সুন্দর চোখ, নাক, কত সুন্দর ভুরু, ভালো, বেশ ভালো। এটা যেমন শুনে মায়েরা আনন্দ পাচ্ছেন, এটা শুনে আনন্দ পাচ্ছেন না? সুন্দর ছেলে দেখলে মেয়েরাও দেখে। আমাকে দেখে না তো কি, যাকে দেখা তাকে ঠিক দেখে। যার সঙ্গে যার ভাব, তার হাসি দেখলেও লাভ। আর বিয়ে বাড়িতে গেলে তো শুধু সুন্দরের ছড়াছড়ি। হ্যাঁ, যত ছেলে আছে সেলুন দোকানে চুল কাটাতে যায়, দাড়ি কাটাতে যায়, কি জান না? সেলুন দোকানে চুল কাটিয়ে ছেলেরা স্নান করে, তারপর তো ঘর ঢোকে নাকি?
আজ পর্যন্ত একটা মেয়ে আমাকে দেখিয়ে দেন যে মেয়েটা বিউটি পার্লার থেকে এসে চান করে ঘর ঢুকেছে। চান করতে গেলে যে জন্য বিউটি পার্লারে গেল আবার সেই পুরনো ক্যালেন্ডার। যাক ছেড়ে দেন সে কথা। তবে বিউটি পার্লারে তো নাপিত থাকে না, সেলুন দোকানে নাপিত থাকে, আগে ছুটতে হয় চুল টুল কেটে। নিতাই চাঁদ বসে আছে। আর বিয়ে বাড়ি মানে একটা আলাদা ব্যাপার, বুঝলেন? ছেলেরা ভালো ভালো ঘুরে বেড়াচ্ছে, সাদা জামা, কালো প্যান্ট, সোনার চেন, হাতে ঘড়ি, সোনার আংটি, চুলটা 2-3 রকম রং করা, বুট পরা, বুঝলেন? মেয়েরা শুধু কাজ দিয়ে ঘুরছে। একবার যদি একটু যদি কথা বলে, একটু দেখে, নতুন একটা সাপ বেরিয়েছে মার্কেটে, ধোড়া খরিস ফরিস নয়, হোয়াটসঅ্যাপ। একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলে ভালো হয়। ওটা একটা সাপ, বুঝলেন? সাপ একটা আছে, ঘুরছে কাজ দিয়ে। হ্যাঁ, অনেক করে ঘোরার পরে যদি সেই ছেলেটা পাত্তা না দেয়, মেয়েরা একটা ভঙ্গি করে। কিরম বলো দেখি, আমার দিকে দেখো, বলো কিরম ভঙ্গি জানো? এরকম করে। এরকম করে না? এরকম। আরে হ্যাঁ, আর যখন কোনো মেয়ে আমায় দেখে এরকম করে, আমার যে কি ভালো লাগে, মনটা ভরে যা। মেয়ের বান্ধবীরা মেয়েকে গিয়ে বলছে, প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়ে উলুধ্বনি। প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। প্রিয়া রে তোর বর এলো রে, 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 এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। হরি হরি প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। এই প্রিয়া, কোন দেবতা করলি পূজা, তুই পেলি এমন বর, সেই দেবতা করব পূজা, পাবো মন মনোহর। ওই না কোন দেবতা। আস্তে, এটা কি মন্দির গো? শিব মন্দির। জল ঢালা হয়, বা আচ্ছা, যে মেয়েদের বিয়ে হয়নি তারা না হলে শিবের মাথায় জল ঢালছে শিবের মতো স্বামী নেবে বলে, যে মায়েদের বিয়ে হয়ে গেছে তারা জল ঢালছে কিসের জন্য? যাদের হয়নি তারা দিচ্ছে, যাদের হয়ে গেছে তারা কি আবার বিয়ে করবে? তারা কে জন্য দিচ্ছে? আমি বলে দিচ্ছি কেন দিচ্ছি। হ্যাঁ, যে মেয়েদের বিয়ে হয়নি তারা শিবের মাথায় জল দিচ্ছে, শিবের মতো বর নেবে। আর যে মায়েদের বিয়ে হয়ে গেছে তারা শিবের মাথায় জল দিচ্ছে, শিবকে অভিযোগ করছে, তোমার কাছে চাইছিলুম কি, তুমি দিলে কি? হরি বল। তোমার কাছে কি চেয়েছিলুম? হ্যাঁ, 4টে গাড়ি, 10টা বাড়ি, চারদিকে চাকর চাকরানি থাকবে, আমাকে হাত নামাতে হবে নি, 4 কাপ আনার জন্য একটা লোক, কাপ নিয়ে যাওয়ার জন্য একটা লোক। আর তুমি কি দিলে? চা তো দূরের কথা, চা বানিয়ে খেতে হচ্ছে, গোটা গোষ্ঠীকে দিতে হচ্ছে। এই চাইলাম? না না না, জামাই ষষ্ঠী চলে গেল কদিন আগে। হ্যাঁ, যা সত্যি কথা বলতে, জামাই ষষ্ঠী না ছাগল ষষ্ঠী আমি বুঝতে পারছি। যে লম্বা লাইন ছাগলের দোকানে, জামাইরা একটাই ইচ্ছা শ্বশুরের কাছে বলেছে, আমরা খাসি খেতে চাই, কিচ্ছু খাবো নি আমরা, লিচু আম টাম, শুধু খাসি খাওয়াবেন আমাদের। এই যে কোন দেবতা
ওগো কোন দেবতা করিলে উলুধ্বনি। পূজা পূজা পেলি এমন বর সেই দেবতার করব পূজা, পাব মন মনোহর। কোন দেবতা করলে পূজা পূজা ওরে পেলি এমন ওরে সেই দেবতা করবা পূজা, পাবো মনে মনে প্রিয়ারে তোর বরলো রে, প্রিয়ারে তোর বাড়লো রে, প্রিয়ারে তোর বরলো রে, প্রিয়ারে তোর বাড়লো রে। এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। প্রিয়ারে তোর বাড়লো রে, হরিব প্রিয়ারে তোর বাড়লো রে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। যতন করে বরণ করে বর ঘরেতে তুলিল, ঘরেতে তুলিল, শুভ লগ্ন শুভক্ষণ উপনীত হইল। উপনীত হইল। মুখে পান পাতা ঢাকা দিয়ে এইবারে মেয়ে এসে গেছে পিড়েতে বসে। বিয়েতে আর মৃত্যুতে তফাৎ কি আছে? বিয়েতে আপনাকে বসে আনা হয়, মৃত্যুতে শুইয়ে নিয়ে যাওয়া হয়। কি বিয়েতেও চারজনে কোলে করে আনে, মৃত্যুতে চারজনে কাঁধে করে নিয়ে যায়। বিয়েতে আপনি নিজের ইচ্ছায় সেজে আসেন, মৃত্যুতে আপনাকে ইচ্ছার বিরুদ্ধে সাজিয়ে নিয়ে যাওয়া হয়। বিয়েতে বরযাত্রী আগে যায়, বর পিছনে যায়, মৃত্যুতে মরাটা আগে যায়, বাকি লোকেরা পিছনে যায়। বিয়েতে বিয়ে হওয়ার আগে পাড়ার লোক খেয়ে চলে যায় লগ্ন রাত 1:30টায়, মৃত্যুতে শ্রাদ্ধ হয়ে যাওয়ার পরে এসে পাড়ার লোকে খায়। বিয়েতে সম্পর্কে শুরু হয়, মৃত্যুতে সম্পর্কে শেষ হয়। হ্যাঁ, মুখে পান পাতা ঢাকা দিয়ে বসুধামা এসে গেছে, 7 পাকে ঘোরা হয়েছে, মালা বদল হলো, শুভ দৃষ্টি হলো। এই যে দত্ত টিভি এসেছে, আর এই যে রাধাকৃষ্ণের তত্ত্ব, এই ক্যামেরাম্যানগুলো একবারে হাড় বজ্জাত, বুঝলেন? হ্যাঁ, ওইখানে শুভ দৃষ্টি, মাথায় কাপড় দিয়ে দেওয়া হয়, কি সাদা কাপড়, এবারে মালা বদল শুভ দৃষ্টি একসঙ্গে হচ্ছে। এই সমস্ত ক্যামেরাম্যান গিয়ে মাঝখানে ঢুকে পড়েছে। দিদি ভাই মুখটা তুলুন। আরে তুমি ঢুকেছো কি জন্যে? হ্যাঁ, তোমার কি স্বামী স্ত্রী শুভ দৃষ্টি করছে, ও গিয়ে মাঝে ঢুকে পড়েছে। দাদা একবার আমার দিকে দেখো। আরে তোমার দিকে দেখবে কেন? তুমি কে? শুভ দৃষ্টি বরের সঙ্গে, তুমি ঢুকেছো কি জন্য? এই যে তৃতীয় পক্ষ ঢুকে গেল, সারা জীবন এইবার টানাটানি চলবে, বুঝলেন? হ্যাঁ, অনেক অনেক ক্যামেরাম্যান দেখি আবার বরের হাত থেকে সিঁদুর নিয়ে সিঁদুর পরিয়ে দিচ্ছে বউকে, ছবি তুলবে। তুই কেন পড়াচ্ছিস? হ্যাঁ, তার জামাই তুই কে? এই ছেলেটা বৃন্দাবনে গিয়েছিল আমার বিয়ের ভিডিও তুলতে, বুঝলে? হ্যাঁ, ও বলে আমি সিঁদুর পরাবো না, আমি জাস্ট বলে দিই তোমরা পড়াবে, ছবি নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওর ছবিটা ভালো হওয়া চাই, বুঝলেন? যাক, আর নিয়ে গেছে। এখন নিতাই চাঁদার বসুদা মায়ের যুগল রূপ দেখে বামুন ঠাকুর মন্ত্র ভুলে গেছে। পাড়ার লোক বলে, ঠাকুর মশাই ময় মন্ত্র, ময় মায়ের মন্ত্র বলবেন না, মায়ের খাবেন। বিয়ের মন্ত্র বলতে এসে ঠাকুর মশাই সাধ্যের মন্ত্র বলতেছে, উল্টো পাল্টা বলতেছে। নিতাই চাঁদ বলে, আমি এই শোনো, জগতে সবার বিয়ে হয় মন্ত্র বলে,
আমার বিয়ে হবে মহামন্ত্র বলে। মানে মহামন্ত্র বলো, বাকি থাকবে কেন? একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে। যত বরযাত্রী আছে সবাই বলতেছে, আপনারা বসে আছেন কি? বলুন, ভালো করে বলুন, ভালো করে বলুন। কোনো ভয় নয়, লজ্জা নয়, একসঙ্গে তালি দিয়ে এটা ছবি তুলতেছে। বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন, মুখে বলুন হরে কৃষ্ণ ধরে বলুন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে গলায় ঝগড়া করো সেই গলাটা বাইর করো। হ্যালো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ উলুধ্বনি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। কলিকালে যাগযজ্ঞ পূজা দর্পণ কিছু নাহি আর, কিছু নাহি কলিকালের একমাত্র ধর্ম হরি নাম ধর্ম, সর্বধর্ম সার। সর্বধর্ম কৃষ্ণ নামে কর জীব আর সব মিছে, আর সব মিছে। পলাইবার পথ নাই জম আছে পিছে, জম আছে পিছে। এই হরি নাম কৃষ্ণ নাম শুধু নাম নয়, মোদের ভব পারের কোডি। ভগবানের কোডি। প্রেমানন্দ সবাই বল নিতাই গৌ হরি হরি। প্রেমানন্দ সবাই মিলে বলো নিতাই গৌর হরি হরি। নিতাই চাঁদ বিবাহ করলেন। বিবাহ করবার পর স্ত্রীকে সঙ্গে নিয়ে দাঁড়িয়েছেন। আর ওই যে স্ত্রীকে সঙ্গে নিয়ে দাঁড়িয়েছেন সম্মুখে, দাঁড়ানোর পর ঠিক এমতো সময় আমি আগেই বলেছিলাম বসুধার ছোট একটা বোন ছিল যার নাম জাহ্নবা। এখন বিয়ের পরে জামাইকে একটু যত্ন করতে হবে, তো শাশুড়ি মা জামাইয়ের জন্য লুচি আর তরকারি নিয়ে আসছে। আশ্চর্য কি, লুচি আনতে গিয়ে দেখে তরকারি শেষ, তরকারি এনে দেখে লুচি শেষ। তো বসুধাকে তো গ্রহণ করেছেন, তো ছোট বোন দূরে দাঁড়িয়ে দেখছে আমার মাকে আমার জামাইবাবু বড় ছোট করছে। তাই মাকে বললেন তুমি দাঁড়াও, আমি রান্না করে নিয়ে যাব। দেখবেন মহোৎসবের দিনে মন্দিরে এত বড় থালায় করে ভগবানকে ভোগ দেয়, যাকে পুষ্পপাত্র বলে, অন্নকূট মহোৎসবের সময় সেই থালায় করে রান্না করে নিতাই চাঁদের জন্য নিয়ে এসেছে বসুধার ছোট বোন, জামাইবাবুর জন্য শালিকা। এবার যখনই ওই থালাটা নিয়ে এসে নিতাই চাঁদের সামনে নিচু হয়ে থালাটা রাখতে গেল, জাহ্নবা মায়ের বক্ষ থেকে কাপড়ের আঁচলটা সরে গেল। এইবারে মনে সিদ্ধান্ত নিচ্ছে যদি থালাটা আছাড় দিয়ে ফেলে দেই
তাহলে প্রভুর কাছে অপরাধী হতে হবে। আর লজ্জা সম্বরণ না করলে নিজের কাছে নিজেকে ছোট হতে হবে। হ্যাঁ, কেন? আমার বাবা বলতেন যে রমণী নাসিকায় লইয়াছে একাধিক পুরুষের ঘ্রাণ, সে কি করে বুঝিবে এক মানুষকে ভালোবেসে বেঁচে থাকার কি সম্মান? সবাই বোঝে না। সৎ পথে করিবে ভ্রমণ, যদিও হোক দেরি, অসৎ মেয়েকে করিবে না বিয়ে, যদিও সে হোক পরী। সৎ হোক, জীবনে সৎ থাকবে, ভালো থাকবে, নিজেকে পবিত্র রাখবে। আমাদের তো উপরে ফ্যাশন, ভিতরে শ্মশান। শ্মশানটাকে ঢাকা দেওয়ার জন্য ফ্যাশন, বুঝলে? যার অন্তর ঠিক আছে তার মেকআপ লিপস্টিকের দরকার পড়ে না, সে এমনি সুন্দর। আর যার ভিতরে শ্মশান, ওই ঢাকা দেওয়ার জন্য ম্যাট ফিনিশ দরকার, ঠোঁটে বুলোচ্ছে। অন্তর থেকে সৎ থাকবে, অন্তর থেকে পবিত্র থাকবে, তুমি দেখবে তুমি যতটা না চাও তার থেকে অধিক ভালো ফল পাবে। নিজেকে ঠিক রাখো, নিজেকে সুস্থ জায়গায় রাখবে। কোনোদিন দুটো জিনিস নষ্ট করবে না, এক হচ্ছে নিজের সম্মান, এক হচ্ছে নিজের চরিত্র। যাক পাকা ধান, থাক তবু চরিত্র আর সম্মান, দুটো জিনিসকে ধরে রাখতে হয়। আর বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা দুটোকেই সবার আগে বিলিয়ে দিতে শিখেছি লোকের মাঝে। দু জায়গাতেই ধূপ জ্বালানো হয়, একটা মশা তাড়াবার জন্য ধূপ, একটা ভগবানকে ডাকার জন্য ধূপ। কিন্তু দুঃখ একটা আছে, মশাও যায় না, ভগবানও আসে না। ধূপ জ্বলছে দু জায়গায়। হ্যাঁ, যে লোকটা হাতে 500 টাকার ঘড়ি পরে আছে তার ঘড়িতেও সময় দেখা যায়, আর যে মানুষটা হাতে 5 লক্ষ টাকার ঘড়ি পরে আছে তার ঘড়িতেও সময় দেখা যায়। দুটো ঘড়ির তফাৎ কি বলুন তো? 500 টাকার ঘড়ি যে পড়ে আছে সে জগৎকে দেখাচ্ছে তার সময়টা কীরকম চলছে, 5 লক্ষ টাকার ঘড়ি যে পড়ে আছে সে জগৎকে দেখাচ্ছে তার সময়টা কীরকম চলছে। সময় কিন্তু এক, চলছে কিন্তু আলাদা। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক। জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। জীবনের মূল্য উপলব্ধি করতে শিখবেন। জীবনের মূল্য উপলব্ধি করতে না শিখলে তুমি শিখবে কি করে? হ্যাঁ, মনে রাখবেন সব সময়ের জন্যে জগতের মাটিতে দাঁড়িয়ে সবার আগে আগুনের ধর্ম দহনত্ব, পশুর ধর্ম পশুত্ব, জলের ধর্ম প্লাবত্ব, মানুষের ধর্ম তার মনুষ্যত্ব। মনুষ্যত্ববিহীন মানুষ আর পশু এ দুটোই এক, কোনো তফাৎ নেই, দুটোই এক। ভক্তমণ্ডলী মায়েরা নিয়ে গিয়ে যখন কাছে দাঁড়িয়েছে, জাহ্নবী কি করলো? 2 হাতে থালা ধরে থাকলো, আর এখান থেকে 2টো হাত বেরিয়ে কাপড়ের আঁচলটা ঠিক করে নিল। নিতাই চাঁদ কে ছিল পূর্বলীলায়? বলরাম। বলরামের 2 স্ত্রী, রেবতী আর বারুণী। সেই রেবতী আর বারুণীরই কলিযুগের মাটিতে বসুধা আর জাহ্নবী হয়ে এসেছে। বারুণী দেবীর 4টে হাত, ইঙ্গিত দিয়ে দিল আমার দিদিকে গ্রহণ করলে, আমাকে তো গ্রহণ করলে না। পুনরায় জাহ্নবী মায়ের সঙ্গে নিতাই চাঁদের আবার বিয়ে হলো। 2 স্ত্রীকে নিয়ে নিতাই চাঁদ চলে গিয়েছিলেন। আস্তে নিতাই চাঁদ চলে গেলেন টিটাগড় বলে একটা জায়গা। জমিদারের কাছে গিয়ে একটু জায়গা ভিক্ষা চেয়েছিলেন। জমিদার কি করলেন? দেখলেন একে সাধু, তার উপরে সঙ্গে 2 জন স্ত্রী, তাই 1 আঁটি খড় দিয়েছিলেন 2 জনকে থাকবার জন্য। যাও ভণ্ড সাধু কোথাকার। একটা টোবা দেখিয়ে দিয়েছেন, দহ বলেন যাকে আপনারা, ওই টোবা বা দহর মধ্যে ঘর তৈরি করো। ওই 1 আঁটি খড় দিয়ে ওই দহের মধ্যে নিতাই চাঁদ বাড়ি তৈরি করেছেন, খড়ের কুঁড়ে ঘর। জায়গাটার নাম হচ্ছে খড়দহ বা খড়দা, দমদমের পরেই পড়ে, কলকাতা। ওইখানে প্রতিষ্ঠা করলেন শ্যামচাঁদের মন্দির,
যা আজও পর্যন্ত আছে। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, দক্ষিণেশ্বরের মা কালী, খড়দার শ্যামসুন্দর এরা হাঁটে চলে কথা বলে। ওইখানে নিতাই চাঁদের এক এক করে 4টি পুত্র সন্তানের জন্ম হয়েছে। শেষবার জন্ম হলো কার? বীরচন্দ্র প্রভু, মহাপ্রভুর পরবর্তী অবতার। চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন, বীরচন্দ্র রূপে পুনঃ গৌর অবতার, যে না দেখেছে গৌর সে দেখুক এইবার, সে দেখুক এইবার। বীরচন্দ্র প্রভুকে ওই স্থানে হরিনাম প্রচারের দায়িত্ব দিয়ে নিতাই চাঁদ চলে এসেছেন এক চক্রা বীরভূমে। আসতে এই যে মায়েরা বসে আছেন, যারা কীর্তন শুনছেন, সবার আগে নিজের বাড়ির ছেলে মেয়েদের সঠিক শিক্ষা প্রদান করবেন। স্কুলে কলেজে গিয়ে ছেলে মেয়েরা বই পড়ে, শিক্ষিত হয়, শিক্ষা নেয় না। বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করতে শেখাবেন, সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ নিতে শেখাবেন, ছেলে মেয়ের সঙ্গে হাতে তালি দিয়ে হরিনাম করা শেখাবেন। হ্যাঁ, ভালো জামা কাপড় পরলে, বড় রেস্টুরেন্টে খেতে গেলে, কাছে দামি মোবাইল থাকলে, অনেক টাকা পকেটে থাকলে একে ক্লাস বলে না, এ থার্ড ক্লাস। ক্লাসে উঠতে হবে। হোয়াট ডু ইউ মিন বাই ক্লাস? যোগ্যতা অনুযায়ী অপরকে সম্মান করা, একে ক্লাস বলা হয়। নিজেকে পরিমার্জিত রূপে সবার সামনে উপস্থাপন করা, একে ক্লাস বলা হয়। কাউকে আঘাত না করে, ব্যথা না দিয়ে কথা বলা, একে ক্লাস বলা হয়। জগতে শিক্ষিত হবে, কোনোদিন অহংকার আনবে না, একে ক্লাস বলা হয়। মনে রাখবেন, যারা বসে আছেন এ জায়গায়, যখন দুর্গা পুজো দেখতে যায় বাড়ির ছেলে মেয়েরা, কালী পুজো যায়, এমন পোশাক পরিয়ে বাড়ির মেয়েদেরকে নিয়ে যাবেন না যেটা পরে ধর্মস্থানে যাওয়া যায় না। এমন পোশাক পরিয়ে নিয়ে যাবেন যা ধর্মস্থানে যাওয়ার উপযোগী পোশাক। হ্যাঁ, বাড়ির সন্তানদের সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠাবেন, প্রাতঃকালে নিজেরা ডেকে তুলবেন। যেমন করে প্রত্যেক দিন হাতের লেখা অভ্যাস করান, তেমনি করে একটা খাতা কলমে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম লেখা অভ্যাস করাবেন। রোজ একবার করে লিখবে। জীবনের খাতাও ভর্তি হবে, বাড়ির খাতাটাও ভর্তি হবে। লিখতে লিখতে, বলতে বলতে অভ্যাস হয়ে যাবে, বড় হয়ে যাবে, আপন মনের নাম বলতেই থাকবে। শিক্ষা দিতে হবে। শিক্ষা যদি না দেন, আপনার সন্তান অপরকে দেবে কি করে? আস্তে, কে কথা বলছে? বই, হ্যাঁ, মনে রাখবেন সব সময়ের জন্য। আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন, পাড়ায় ঘুরে ঘুরে গল্প করতেছেন, আমার মাইয়া জামাইটারে একবারে হাতে করে লইছে, জামাইরে উঠতে বললে ওঠে, বসতে বললে বসে। হ্যাঁ, তার মা আবার বলে, কার মেয়ে দেখতে হবে তো, ওর বাবা পেরেছে কোনোদিন আমার উপরে কথা বলতে? আমি ওকে সেই শিক্ষাই দিয়েছি, জামাইকে একবারে আঁচলে বেঁধে রেখেছে। আর তুমি যখন তোমার ছেলের বিয়ে দিলে, তোমার ছেলে যখন তোমার বৌমার দাসত্ব গ্রহণ করলো, তুমি এইবারে পাড়ায় ঘুরে তাবিজ করছে, মাদুলি করছে, কচু করছে, কিচ্ছু করেনি। হ্যাঁ, তোমার মেয়ে তোমার জামাইকে হাতে রাখছে, তোমার একবারে গর্বে বুক 5 হাত হয়ে যাচ্ছে। আর তোমার জামাই, তোমার ছেলে, তোমার বউ তাকে বসে রেখেছে, তুমি একবারে শুকিয়ে পড়তেছ। কেন? তুমি যেমন দেবে তেমনি পাবে। তুমি দেবে না, তুমি পাবে না। যার জীবনের যত সাধনা বেশি, তার জীবনে তত সফলতা বেশি। যার সাধনা নেই, তার সফলতাও নেই। মনে রাখবেন সব সময়ের জন্য। নিজের চুলের থেকে যদি সিঁতির সিঁদুরের দাম কম হয়, স্বামী যে কোনো মুহূর্তে মরে যেতে পারে, টপ টপ করে মরে যাবে। বাজার করতে গেছে, স্বামী মরে বসে আছে। কেন? মা বলতেছে আমি সিঁদুর পরব না। সনাতন ধর্ম
তোমাকে মানতে হবে তো। হ্যাঁ, এই যে দেখ আমার মা বসে আছে, দেখেছ? আমি দেখতাম ছোটকালে, আমার বোনও দিত, আমার মাও দিত। কাকে? দুর্গা পুজোয় গেলে দুর্গা প্যান্ডেলের পাশে একটা ঠাকুর আছে না, এরকম করে একটা মেয়ে হাত জোড়ো করে বসে থাকে, একটা মরা শুয়ে থাকে, সাবিত্রী সত্যবান। আচ্ছা, ওই সাবিত্রীকে সিঁদুর দেয়, সাবিত্রীকে শাঁখা লোহা পরায়, সত্যবানকে প্রাণ ফিরিয়ে দিয়েছিল। এখন দেখা যাচ্ছে যে পরাতে গেছে সে জিন্সের প্যান্ট পরে আছে, জিন্সের প্যান্ট পরা সাবিত্রী। ওরে সাবিত্রী রে, সত্যবান দূরে দাঁড়িয়ে আছে 12 মুন্ডা পরে, 20 জায়গায় ছেড়া আছে। ওরে সত্যবান সেইখানে কবে মরবে? হ্যাঁ, মানুষ তো নামতে নামতে এত নিচে নেমে গেছি আমরা পয়সা দিয়ে মরণ কিনেছি। আমি LICর কথা বলতেছি। বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। যাকে নমিনি রাখা আছে ওটা বললুম নি আর, যাকে নমিনি রাখা আছে সে যেদিন থেকে জানতে পেরেছে আমি নমিনি, ও মরলে 40 পাবো, সে ডেলি ঠাকুরকে একটা করে ফুল বেশি দিচ্ছে। আমার স্বামীকে উঠি নাও কেন? স্বামী মরলেই আমি 40? আহা, স্বামী গেলে অনেক স্বামী পাওয়া যাবে, কিন্তু টাকা তো পাওয়া যাবে নি। তারপরে গোপাল কৃষ্ণ পাল যখন দম করে মরে গেল, ইউটিউবের সামনে এসে কদিন কান্নাকাটি ফাটি করলো, লোক দেখলো টাকলো, আরেকটা গোপাল কৃষ্ণ পাল খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল, টাকা পেয়ে গেছে 40 লাখ। আর আমিও হয়েছি সেই রকম। মানুষ মরে যাওয়ার পরে অঞ্চল থেকে ডেথ সার্টিফিকেট দিবে কি? আমি তো আগে কিনে রেখেছি, এটা LIC আলা দিয়ে গেছে ডেথ সার্টিফিকেট। রোজ একবার করে আলমারি থেকে বের করে ধুলো ঝাড়ছি, ঠিক আছে তো ডেট ঠিক আছে, মৃত্যু প্রমাণপত্র কিনেছি। হ্যাঁ, আর LIC যারা করা এজেন্ট, রাগ করবেন নি কেউ থাকলে, তাদের দেখলেই তো আমার ভয় করে। হ্যাঁ, এই জমদূত আসতিছে, শুট বুট টুট করে জমদূত। ওরা আপনাকে বোঝায় বেঁচে থাকলে 20, মরে, আরে আমি যদি মরে যাব টাকা ভোগ করবে কে? এমনি বললেও করবো নি, যে টাকা আমি সর্বনাশ। ইস, আর কত নিচে নামবে। মনে রাখবেন, বাঙালি তো ভগবানকে পর্যন্ত ছাড়েনি, ভগবানের নামে মুরগির দোকান খোলে, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230, গোটা 110। আবার ওকে গিয়ে জিজ্ঞাসা করলে ও বলে পাপ হলে আমার একা কেন হবে, ঠাকুরের কিছুটা হোক। মহাদেব শু হাউস, শিবের ছবি দেওয়া আছে, জুতোর প্লাস্টিক, জুতো ভরে নিয়ে চলে যাচ্ছে শপিং করতে। শপিং 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 স্টপিং স্টপিং, ও শপিং, ও শপিংয়ের কপালে আগুন। ভগবানের ছবি নিয়ে তার মধ্যে জুতো ভরে দিচ্ছে, ওরে ভালোবাসা। আর এই যে ঠাকুমারা বসে আছে, দাদু ঠাকুমারা, সব ঠাকুমা বলবো না, কিছু কিছু ঠাকুমা আছে তারা তো নাতনিকে আশীর্বাদের বদলে অভিশাপ দিচ্ছে। নাতনি প্রণাম করলো, ঠাকুমা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতেছে না, অভিশাপ দিচ্ছে, তুই 100 ছেলের মা হ। ছেলে একটা নিয়ে পারেনি, পাড়া জ্বালিয়ে দিচ্ছে। 100 শত ছেলে। দাদু আমার নাতিকে বলে তোর লাল টুকটুকে একটা নাত বউ হোক। আপনাকে বলতে হবে নি, ও রেডি হয়ে আছে, এমনি হবে। ও কি বলতেছেন আপনি? আপনি আশীর্বাদ করুন আপনার নাতিকে, সত্য কহিবি বিনয়ী হইবি, না করিবি পরধনে আস, ইথে যদি মুক্তি না মিলে জামিন রইল তুলসী দাস। হরি বল হরি বল। এই আশীর্বাদ করবেন। অভিশাপ দিচ্ছেন কি জন্যে? হ্যাঁ, এই যে আমার মাকে দেখছেন, প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীবার, আপনাদের তো বলতে পারিনি, আমার মাকে দেখিয়ে বলতে হয়। আমাদের ঠাকুর আসে বৃহস্পতিবার করে, আপনাদেরও আসে, আসে না? সব ধুয়ে দেন না? ঝেঁটা পর্যন্ত ধুয়ে দিয়েছেন, নিরামিষ লক্ষ্মীবার। ওই দিনকে সব নিরামিষ, মুগ ডাল সিদ্ধ ভাত। ঠাকুর আসতেছে যেন হাটবার। বৃহস্পতিবার ঠাকুর এলো,
শুক্রবার সকালে মেয়ে জামাই এসে পড়লো, পোল্ট্রি মুরগি এসে গেছে, ঠাকুর চলে গেছে, মানে গুছিয়ে নিয়েছে। ঠাকুরকেও সপ্তাহে একদিন করে আনতিছে, আনলো আবার পাঠিয়ে দিল, দাও তুমি চলে যাও, আবার সামনের সপ্তাহে আসবে। চিন্তা কর কি শয়তান। ঠাকুর এইরকম আসে, আসতে হলে ডেলি আসবে, না হলে আসার দরকার নেই, রোজ আনতে হবে। মনে রাখবেন, আত্মীয় বাড়িতে রোজ রোজ গেলে সম্মান কমে যায়, ভগবানের মন্দিরে রোজ রোজ গেলে ঈশ্বরের কাছে সম্মান বেড়ে যায়। হরি বল, হরি বল। আত্মীয় বাড়ি না যেয়ে মন্দিরে যান, এতে সম্মান বাড়বে। আর ওই সব্বনেশের সিরিয়ালগুলো বাদ দাও, ওই ঘর ভাঙা অনুরাগের ছোঁয়া নয়, ও শয়তানের ছায়া। আমার মাকে পরশুদিন বলছিলাম যে এ কি এখনো শেষ হয়নি, কবার মরে বেঁচে উঠলো সোনার রূপা। 5 বছর ধরে শুনতেছি এখনো নাকি বেঁচে আছে ওরা, ওরা মরেনি, বুড়োও হয়নি, রোগও হয়নি, বেঁচে আছে। আগুন লাগিয়ে দিলেও বেঁচে যাচ্ছে, কি পঞ্চপাণ্ডব নাকি? হ্যাঁ কি গো, হ্যাঁ বাবা। আবার আমাদের ওখানে মিশকা এসেছিল, আমার মা তো যাওয়ার জন্য রেডি একবারে, বুঝলে। তারপরে বৃষ্টির জন্য অনুষ্ঠান ক্যান্সেল হয়েছে, মনটা খারাপ, রাত্রে খায়নি, শুয়ে আছে। মিশকাকে দেখতে পারলো নি, ভিলেন দেখার জন্য ছুটে যাচ্ছে, লোকে ভগবান দেখার জন্য ছুটে যায়, হরিদাস ঠাকুর চৈতন্য মহাপ্রভুকে দেখার জন্য ছুটে গেছে, আমার মা ভিলেন দেখার জন্য ছুটে যাচ্ছে। মিশকার অভিনয় যে করতেছে সে তো নিজেকে নিজে লজ্জা পাচ্ছে, আমি এত খারাপ অভিনয় করলাম কি করে। মনে রাখবেন, জীবন এক রঙ্গমঞ্চ, এখানে অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন, তাই টিভিতে বসে অভিনয় দেখছেন, দেখবেন না। ভগবানের নাম নিন, 10 মিনিট করে বাড়ির দরজায় সন্ধেবেলা বসে ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে হাতে তালি দিয়ে সংকীর্তন করুন। এতে সংসারের কল্যাণ, জীবনের কল্যাণ, জগতের কল্যাণ। 2 স্ত্রীকে নিয়ে নিতাই চাঁদ 1 চক্রা বীরভূমে গিয়েছে, ওখানে গিয়ে বাঁকারায়ের অঙ্গে বিলীন হয়েছেন। বাঁকারায়কে বীরভূমের ভগবান, তার অঙ্গে নিতাই চাঁদ বিলীন হয়েছে। আমরা বলতেই পারি অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ, নিত্যানন্দ রায় অনুধ্বনি পরমানন্দ নন্দ নন্দ অগণিতানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অক্রোধ পরমানন্দ নন্দ অগণিতানন্দ অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অধম পতিত জনার দাদে দাদে গিয়া অগয়নম পতিত জনা দাদে দাদে গিয়া অধম পতিত জনা দাদে দাদে গিয়া অগয়নম পতিত জনা দাদে দাদে গিয়া নিতাই হরিনাম মহামন্ত্র দিলে নবিলাইয়া। হরিনা
মা মন্ত্র দিলেন বিলাইয়া নিতাই হরিনাম মহামন্ত্র দিলেন বিলাইয়া অগদিনা মহামন্ত্র দিলেন বিলাইয়া যারে দেখে তারে বলে দন্তে তৃণধ্বজি অগজারে দেখে তারে বলে দন্তে তৃণধ্বজি অগজারে দেখে তারে বলে দন্তে তিন ধরি তুমি আমারে তুমি আমারে তুমি আমারে তুমি আমারে তুমি আমারে 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 কিনিয়া মুখে বলো গৌর হরি তুমি আমারে আমারে কিনিয়া এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যা এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায় ওগো সোনার পর্বত যেন ধুলাতে লোটায় অগসনার সোনার পর্বত যেন তোলাতে লুটায় ওগো সোনার ওগো সোনার সোনা ওগো সোনার পর্বত যেন ধুলাতে লোটায় অগসনার সোনার পর্বত যেন তোলাতে লুটায় লোচন বলে মোর নিতাই যে বানা ভজিল অবলোচন বলে মোর নিতাই যে বানা ভজিল লোচন বলে মোর নিতাই যে বানা ভজি অবলোচন বলে মোর নিতাই যে বানা ভজিল ওগো জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল অগ জানি না শুনিয়া আত্মঘাতী হইল বলি ভজ ভজ নিতাই ভজ উলুধ্বনি ভজ নিতাই ভজ ওগো নিতাই ভজিলে গৌর পাইবে ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজিলে গৌর পাইবে ভজ ভজ নিতাই ভজ বলি গৌর পাইলে ব্রজে যাইবে তোমরা ভজ ভজ নিতাই ভজ বলি অন্তিমে তার চরণ পাইবে তোমরা ভজ ভজ নিতাই ভজ বলি সংসার বন্ধ
বন্ধন দূর হইবে ভজ ভজ নিতাই ভজ বলি প্রেমানন্দে বাহু তুলি কহ ভজ ভজ নিতাই ভজ প্রেমানন্দে বাহু তুলে ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ গো জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল। তাই যাত্রা স্থানে রেখে দুই দিকে দুই স্ত্রীকে দিয়ে মাধুর্য বিশ্রাম হবে। আমরা সকলে ঘরে ফিরব। যারা এতক্ষণ পর্যন্ত বসে শুনলেন, আপনারা এই হরিনামের স্থানকে পবিত্র রাখবেন, সারা জীবন এই হরিনাম বজায় রাখবেন। সকলে ভালো থাকবেন এবং প্রত্যেকে মিলে নগর সংকীর্তনে বেরোবেন। নগর সংকীর্তনে যেদিনকে হবে সকলে মিলে বেরোবেন, লাইন দিয়ে শঙ্খ ঘণ্টা শিকল খড়তাল নিয়ে সকলে সুখে থাকবেন। আমার নিতাই গৌরের কৃপা, রাধা গোবিন্দের কৃপা সকলের মাঝে বর্ষিত হোক, এই কামনা রেখে নিতাই নিতাই বলো মুখে নিতাই নিতাই বলো মুখে থাকিবে পরম সুখে, নিতাই বলো মুখে থাকিবে পরম সুখে, নিতাই নিতাই বলো মুখে থাকিবে পরম সুখে, নিতাই নিতাই বলো মুখে থাকিবে পরম সুখে। ভজ ভাই নিতাই চরণ, ভজ ভাই নিতাই চরণ, ব্রজের বলরাম কলিতে নিতাই, ব্রজের বল নাম কলিতে নিতাই, নাম প্রেমে জগত তারণ, নামে প্রেমে জগত তারণ, গুরুচরণ হৃদে ধরি নিতাই পদ সার করি, চরণ হৃদে ধরি নিতাই চরণ সার করি, অন্তিমেতে হরি বল মন, অন্তিমেতে হরি বল মন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল সাধু গুরু বৈষ্ণবে প্রেমানন্দে। গৌর হরি বল। একটা গান গাইবো, তারপরে ঘরে ফিরবো। সকলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচ রে মো হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে। এই মালাটা আমি বাড়ি নিয়ে যাব। বাড়ির লোক শুধু বলে তুই কোথা গান করতে যাও, রজনীর মালা সব 20 টাকা করে, দূর। এই যে কৃষ্ণ বলে বাহু তুলে নাচ রে মন হরি বলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন, হরি বলে হরি বল। ভাবের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে, ভাবের জ্বালা